হাওড়া থেকে লিলুয়ার দূরত্ব খুব একটা বেশি নয়। ট্রেন পথে গেলে হাওড়ার পূর্ববর্তী স্টেশনই হলো লিলুয়া। কলকারখানা এবং শিল্পাঞ্চলে সমৃদ্ধ এই লিলুয়া জায়গাটি। লিলুয়ার একটু ভেতরের দিকে গেলেই শুনতে পাওয়া যায় বামুনগাছি জায়গাটির নাম। তিলকনাথ তান্ত্রিককে যেতে হবে এই বামুনগাছিতেই। তিলকনাথ ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশন থেকে লিলুয়া যাবার বেশ কয়েকটি উপায় রয়েছে। কেউ চাইলে ট্যাক্সি ভাড়া করেও যেতে পারেন, অথবা হাওড়া থেকে ভট্টনগরে বাস ধরেও কিন্তু লিলুয়া যাওয়া যেতে পারে। তবে তিলকনাথ এই দুটি পন্থাকে উপেক্ষা করে বেছে নিলেন অটোর পথ। তিনি অটোতে করে হাওড়া স্টেশন থেকে সোজা গিয়ে পৌঁছলেন শালকিয়াতে, এবং সেখান থেকে আবারও একটি অটো করে সোজা পৌঁছে গেলেন বামুনগাছি রোডে। অটো চালককে তার ভাড়াটা মিটিয়ে দিয়ে তিলকনাথ সোজা পা বাড়ালেন হরিশ কলোনির দিকে। ঘড়িতে এখন বিকেল 5টা বাজে। তিলকনাথের হরিশ কলোনিতে পৌঁছতে পৌঁছতে প্রায় মিনিট 20 লেগে গেল। ইতিমধ্যেই হরিশ কলোনিতে একটা সুখ্যাত ফাস্টফুডের দোকান খুলে গেছে, যার নাম জয় মাতারা ফাস্টফুড সেন্টার। সবেমাত্র বিকেল 5:30 বাজে, আর তাতেই সে দোকানের ক্রেতার সংখ্যা প্রায় 9-10 ছাড়িয়েছে। দোকানটিতে বেশ ভালোই ভিড় জমে উঠেছে। তিলকনাথ সেই দোকানটি পেরিয়ে গিয়ে সামনে একটা ছোট্ট চায়ের দোকানে গেলেন, এবং সেইখানে গিয়ে তিনি 1 কাপ চা অর্ডার করলেন। দোকানের সামনে রাখা একটা ছোট জলের ড্রাম থেকে জল নিয়ে তিনি তার হাত পাটি ভালো করে ধুয়ে নিলেন। তারপরে তিনি চায়ের দোকানের বাইরে রাখা একটা বেঞ্চের উপরে বেশ আয়েশ করে পা গুটিয়ে বসলেন, এবং কোলে তুলে নিলেন বেঞ্চের পাশে রাখা আজকের খবরের কাগজটি। উল্টে পাল্টে তিনি খবরের কাগজের প্রত্যেকটা পাতা ভালো করে দেখতে লাগলেন। সব খবরগুলো হয়তো তিলকনাথ পড়ছেন না, তবে প্রত্যেকটা খবরের হেডলাইনে কিন্তু তিনি একবার করে চোখ বোলাচ্ছেন। ইতিমধ্যেই চায়ের দোকানে একজন কর্মচারী এসে তার চাটা বেঞ্চে রেখে দিয়ে গেল। খবরের কাগজে চোখ বোলাতে বোলাতেই তিলকনাথ চায়ের ভারে এক চুমুক দিলেন। চায়ের কাপে এক চুমুক দিতেই একটা অদ্ভুত ঘটনা তিলকনাথের চোখে ধরা পড়ল। ঘটনাটা ছিল খবরের কাগজের হেডলাইনে। তিলকনাথের চোখ সেই খবরের হেডলাইনে আটকে যায়। সেখানে লেখা ছিল যে 2 দিন আগে সোনারপুর শ্মশানে একটা মৃতদেহ পাওয়া গেছে, তবে সেটাকে শনাক্ত করা যায়নি, কারণ মৃতদেহটির বুক বরাবর একটা ত্রিশূল শরীরে ভেদ করা ছিল, এবং সবথেকে আশ্চর্যের বিষয়, সেই দেহটিতে কোনো মুন্ডু ছিল না। শেষের এই কথাটি পড়তেই তিলকনাথের চোখ একেবারে কপালে ওঠার জোগাড় হয়, কারণ তার বেশ ভালো মতোই মনে আছে যে চণ্ডীকঙ্কালকে নিধন করার সময় তার মস্তকের কোনো রকম ক্ষতি কিন্তু তারা করেননি, শুধু তার বুক বরাবর ত্রিশূলটা গেঁথে দিয়েছিল ধনা। তবে তার মাথাটা কোথায় গেল? কেউ কি সেটাকে... না, তিলকনাথ আর ভাবতে পারলেন না। যা হবে দেখা যাবে, এইরকম এক প্রকার মনোবৃত্তি নিয়েই তিনি পেপারটিকে ভাঁজ করে বেঞ্চে রেখে দিলেন, এবং চায়ের কাপে পুনরায় এক চুমুক দিলেন। ইতিমধ্যে বিকেল গড়িয়ে সন্ধে নেমেছে, এবং আশেপাশের দোকানগুলিতে লাইট জ্বলে উঠেছে। তিলকনাথের চা প্রায় শেষ হয়ে এসেছে। ঠিক এমন সময় হঠাৎ করেই এক মধ্যবয়স্ক ব্যক্তি চায়ের দোকানে এসে উপস্থিত হয়। তার চোখে মুখে যেন এক অদ্ভুত উদাসীনতার ছাপ রয়েছে। সে দোকানে এসেই 1 কাপ চায়ের অর্ডার দিলেন। তাকে দেখে চাওয়ালা খানিক অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কি খবর? এরকম মুখ শুকনো কেন তোমার? এই তো পরশুদিন তোমার ছেলে বিদেশ থেকে পড়ে বাড়ি ফিরলো। কোথায় আনন্দে থাকবে তা না, এখন মুখ শুকিয়ে বসে আছো কেন? হয়েছে কি? বিদেশ থেকে? না, বিদেশ থেকে নয়, ব্যাঙ্গালোর থেকে পড়ে এসেছে। বোকা কোথাকার। আর কেনই বা চিন্তা করব না, অদ্ভুত সমস্যায় পড়েছে। কি হয়েছে? কি সমস্যা? আরে যেদিন থেকে ছেলেটা বাড়িতে ঢুকেছে, মানে পরশুদিন থেকে, তখন থেকে ওর শরীরটা কেমন খারাপ লাগছে, জ্বর লাগছে বলছে। সেই যে জ্বর হলো আর কমার নাম নেই, চরচর করে বেড়েই চলেছে। কত ডাক্তার বদ্যি দেখালাম, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না।
ছেলের জ্বর ক্রমাগত বেড়েই যাচ্ছে। আমার তো এবার খুব ভয় করছে, কি এমন রোগে ধরলো, ভূত প্রেত পেল কিনা তাও তো বুঝি নে। দূর, কি যে বলো, বিদেশে পড়ে আসা ছেলেকে ভূতে ধরবে? ও তো আমাদের এখানকার রোগ। তা বটে, কিন্তু এই যে ডাক্তারও কিছু করতে পারছে না। তা তুমি এক কাজ করতে পারো তো, ওই যে আমাদের ওই ভাগাড়ের ওদিকে মায়াশঙ্করী আছে না, ওনার কাছে তোমার ছেলেকে একবার নিয়ে যেতে পারো, হয়তো জল পোড়া দিলে ঠিক হয়ে যেতেও পারে। হ্যাঁ, বলিস কি রে, খ্যাপা হয়ে গেছিস নাকি? সন্ধে হয়ে গেছে, এই সময় ওদিকে মানুষে যায়, আর আমি ছেলে হয়ে ওদিকে যাব এখন? কথাটা তিলকনাথের বড্ড কানে লাগে। ছেলে হয়ে ওদিকে যাব? একটা মেয়ে বললে কিন্তু কথাটা শুনতে খুব একটা খারাপ লাগতো না, কিন্তু এই সামনে বসে থাকা মধ্যবয়স্ক লোকটির মুখ থেকে বেরোনো কথাটা তিলকনাথ ঠিক যেন হজম করে উঠতে পারলেন না। অবশেষে তিলকনাথ জিজ্ঞাসা করেই বসলেন, কেন ছেলে হয়ে আপনি এরকম কথা বলছেন কেন? মানে এই সন্ধ্যা হয়ে গেলে ওদিকে যাবেন না, এরকমটা কেন বলছেন? কোনো বিশেষ কি সমস্যা আছে ওইদিকে? মধ্যবয়স্ক ব্যক্তিটি চায়ের দোকানের লোকটিকে তিলকনাথের দিকে অঙ্গুলি নির্দেশ করে জিজ্ঞাসা করলো, ইনি কে রে? ইনি ইনি একটু আগে এখানে এসেছেন, চা খাচ্ছেন, নতুন বোধ হয় এখানে। আপনি নতুন না? হ্যাঁ, আমি নতুন এসেছি, একটা দরকারি কাজের জন্য আসা। ও আচ্ছা, কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি যা জানতে চাইছেন সেসব নিয়ে এখন আলোচনা না করাই ভালো, বুঝলেন? তিলকনাথের এবার পুরো ব্যাপারটা নিয়ে আরো বেশি খটকা লাগে। তিনি বুঝতে পারেন যে কারণের জন্য এখানে আসা, তার সেই লক্ষ্যে তিনি আস্তে আস্তে এগোতে চলেছেন। তিলকনাথ এবার তাদের আরো চেপে ধরেন। আহা, আপনি বলুন না, আপনার কোনো ভয় নেই। হয়তো আমার সম্বন্ধে আপনারা জানেন না, আমার নাম তিলকনাথ মহাতান্ত্রিক। কোনো ভয় নেই আপনাদের, আপনারা আমাকে বলুন। এই গ্রামে আমার আসার কারণ ওই একটু আগে যে নামটা আপনি বললেন তারই উদ্দেশ্যে। মায়াশঙ্করী? তা সে আপনার কেউ হয় নাকি? না না, কেউ হয় না, আপনি বলুন। এইবারে চায়ের দোকানের লোকটি বেশ অপ্রস্তুত হয়ে পড়ে। এক প্রকার বাধ্য হয়ে সে বলা শুরু করে, দেখুন, এই গ্রামের নিয়মটা একটু অন্য। মানে অন্য জায়গায় যেমন মেয়েদের হেনস্থা করা হয়, এখানে ছেলেদের হয়। শুনতে একটু অদ্ভুত লাগছে বটে, কিন্তু এটাই সত্যি কথা। আমরা ভয় ভয় দিন কাটাই। ভয় এখানে কোনো ছেলে পুলিশও আসে না, এই এলাকাটা মেয়ে পুলিশের আওতায় চলে। ভয় তো আমরা রাতে ঘর থেকে বেরোই না। আর এই গ্রামে যদি কোনো মেয়েকে কোনো ছেলে ভুল করে উল্টো পাল্টা কিছু বলে দেয়, ছোঁয়া তো দূরের কথা, তাহলে সেই ছেলের আর কোনো হদিশ পাওয়া যায় না, বা সে পুরুষত্ব হারায়। সেই জন্যই তো আমরা সবাই ভয়ে ভয়ে থাকি। আর তাই এই গ্রামে কোনো মেয়ের অসম্মান হয় না। মায়াশঙ্করী যেদিন থেকে গ্রামে এসেছে, উনি সমস্ত গ্রামের দেখভালের দায়িত্ব নিয়েছেন। কারোর কোনো অসুবিধা খুব একটা হয় না। গোটা গ্রামটা পুরো শৃঙ্খলাবদ্ধ হয়ে গেছে। এখানে মেয়েদের অনেক উন্নতি হয়েছে, অনেক বেশি সম্মান এখানে তারা পায়। কথাগুলো তিলকনাথ একেবারে মন দিয়ে শোনেন। বেশ, বুঝলাম। তবে একটা ভুল ধরিয়ে দিই, এই এলাকাটা মোটেই গ্রাম নয়। আপনি বারবার গ্রাম বলছেন, একটু মাথায় রাখবেন। এবারে তিলকনাথ তার সামনে বসে থাকা মধ্যবয়স্ক লোকটিকে জিজ্ঞাসা করেন, আচ্ছা, আপনার ছেলে ব্যাঙ্গালোর থেকে কবে এসেছে? পরশুদিন এসেছে। তা এর মধ্যে জ্বরে পড়লো কি করে? তা বাবু, আমিও তো জানি না। আমি জানলে কি আর এভাবে ঘুরে বেড়াতাম? আচ্ছা বেশ, দেখুন, এসব অনেক কাজই আমি করি। ওই টোটকা বা ভেষজ ওষুধ বা অনেক রকম চিকিৎসার পদ্ধতি আমার জানা রয়েছে। যদি আপনি আমাকে সুযোগ দেন তাহলে আমি আপনাকে সাহায্য করতে পারি। তবে তার আগে আমি একটা কথা জানতে চাইব, আপনার ছেলে মানুষটা ঠিক কিরকম? এ আবার কেমন কথা? মানুষটা কিরকম মানে? আমার ছেলে ভালো ছেলে, শিক্ষিত ছেলে। শিক্ষিত আর বিদ্বানের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আপনার ছেলে হয়তো বিদ্বান, কিন্তু শিক্ষিত নয়। বিদ্যা অর্জন করেছে ব্যাঙ্গালোরে পড়াশোনা করে, কিন্তু শিক্ষাটা হয়তো সে পেয়ে ওঠেনি। আমার মন অন্তত তাই বলছে। যাগে, একবার যাওয়া যাক আপনার বাড়ি। সেখানে গেলেই গোটা ঘটনাটা আমার একেবারে পরিষ্কার হয়ে যাবে। কোনো উপায় না দেখে মধ্যবয়স্ক ব্যক্তিটি তিলকনাথের কথায় রাজি হয়ে যায়।
দুজনে মিলে কথা বলতে বলতে রওনা দেয় তার বাড়ির উদ্দেশ্যে। পথে যেতে যেতে লোকটি জানায় তার নাম হচ্ছে যতীন সেন। এই পাড়ায় তার একটা ছোট্ট মুদির দোকান রয়েছে, যেখানে সামান্য চাল, ডাল, আলু আর শস্যাদি পাওয়া যায়। পথে যেতে যেতে তিলকনাথ মায়াশঙ্করীর সম্বন্ধে আরো কয়েকটা কথা জানতে পারেন। সেই লোকটি জানায়, আমাদের এখানে ছেলেরা মেয়েদের খুব সম্মান করে, বুঝলেন? মেয়েদের সামনে আমরা মাথা নিচু করে হাঁটি। কখনো কখনো কোনো মেয়ের চোখে চোখ পড়ে গেলে বুকের ভেতরটা ছ্যাঁত করে ওঠে, এই বুঝি আমার কোনো ক্ষতি হয়ে গেল। অবশ্য এটা কিন্তু কোনো ভয় নয়। এখানে থাকতে থাকতে এমন অভ্যাস হয়ে গেছে, অন্য কোথাও যদি যাই বেড়াতে, সেখানেও আমরা মেয়েদের দিকে অমন করে তাকিয়ে কথা বলতে পারি না, ভয়ে ভয়ে থাকি। একদিকে ব্যাপারটা ভালো, কিন্তু এই ভয়ে ভয়ে দিন কাটানো তো সহ্য করা যায় না। আর এক এক সময় নিজের বউকে এত সম্মান দিয়ে ফেলি। যাকে এসব কথা বাদ দিন। এভাবেই দুজনে গল্প করতে করতে পৌঁছে যায় যতীন সেনের বাড়িতে। মাঝারি আকারের এক চালার একটা ছোট্ট বাড়ি। দেখেই বোঝা যায় যে মুদির দোকান চালিয়ে খুব একটা উন্নতি মানুষটি করতে পারেননি। এখন যে পরিমাণে মুদির দোকানের দর নিয়ে রেষারেষি শুরু হয়েছে, তাতে অবশ্য এটাই আশা করা যায়। যাকগে, তিলকনাথ সোজা চলে গেলেন সেই যতীন সেনের ছেলের ঘরে, যেখানে তার ছেলে রয়েছে। ঘরের দরজাটা যতীন বাবু খুলে দেন। ঘরে ঢুকতেই তিলকনাথ দেখেন এই চৈত্র মাসের গরমে গায়ে একটা মোটা কম্বল চাপিয়ে তার ছেলে শুয়ে আছে। তিলকনাথ কাছে যেতেই ছেলেটি কম্বল ছড়িয়ে তিলকনাথের দিকে তাকায়। মুখ দিয়ে তার আর কোনো কথা সরছে না। তিলকনাথ তার একটা হাত ছেলেটির কপালে রাখে। হাতটি কপালে রাখতেই তিলকনাথ একেবারে চমকে ওঠেন। ছেলেটির গা জ্বরে একেবারে পুড়ে যাচ্ছে। তার কপালে তিলকনাথ বেশিক্ষণ হাত রাখতে পারলেন না। যেমন তেমন জ্বর এটি নয়, আবার কোনো মশাবাহিত রোগও নয়, কারণ সেই ধরনের রোগের চিকিৎসা এর আগে তিলকনাথ অনেকবারই করেছেন। তিলকনাথ যতীন বাবুকে উদ্দেশ্য করে বললেন, আচ্ছা বলছি, আপনার বাড়িতে কি একটু আদা পাওয়া যাবে? হ্যাঁ, মনে হয় আদা আছে। আজ সকালেই তো বাজার থেকে আনলাম। দাঁড়ান দাঁড়ান, দেখি একবার। এই বলেই লোকটি চলে যায় রান্নাঘরের দিকে। খানিকক্ষণের মধ্যেই ছোট একখানা আদার টুকরো নিয়ে এসে সে হাজির হয় এবং তিলকনাথের দিকে সেটি এগিয়ে দিয়ে বলে, অনেকক্ষণ খোঁজাখুঁজির পর এইটুকু পেলাম, এই নিন বাবু। ইতিমধ্যেই তিলকনাথ মাটিতে বসে হামানদিস্তায় কি যেন বাটা শুরু করে দিয়েছেন। লোকটি কাছে যেতেই দেখতে পায় সেটি লবঙ্গ এবং হামানদিস্তার পাশে রয়েছে একটা ছোট্ট মধুর কৌটো। এরপর তিলকনাথ সেই আদার কুচিটাকে হামানদিস্তার মধ্যে দিয়ে থেতো করতে শুরু করেন। এরপরে তিলকনাথ লবঙ্গ এবং আদা বাটাটাকে ভালো করে একসাথে মিশিয়ে নিলেন এবং এই মিশ্রণের মধ্যে খানিকটা মধু দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলেন। এবারে তিনি সেই মিশ্রণটার একটা ছোট্ট দলা পাকিয়ে নিলেন এবং সেটা তিনি যতীন বাবুর ছেলেকে খাইয়ে দিলেন এবং খাওয়ানোর পর তিনি এক গ্লাস জলও তাকে খেতে দিলেন এবং যতীন বাবুকে উদ্দেশ্য করে বললেন, দেখুন, আমি যেটুকু বুঝলাম সেই অনুযায়ী সামান্য চিকিৎসা করলাম। এটা আমাদের তন্ত্রশাস্ত্রে আর আয়ুর্বেদ শাস্ত্রে শেখানো হয়েছে। কাল সকাল না হলে কিছু বোঝা যাবে না, আগে সকালটা হতে দিন। আপনার কাছে যদি একটা অনুরোধ করি, রাখবেন? যতীন বাবু তিলকনাথের কথা শুনে খানিক অবাক হয়ে যায় এবং মনে মনে ভাবে যে এ বুঝি এবার টাকা চাইবে। যতীন বাবু খানিক অপ্রস্তুত হয়ে বলে, কি বলুন তো? দেখুন, আমরা এমনিতেই গরিব মানুষ, তার উপর ছেলেটার জ্বর সারাতে অনেক টাকা পয়সা খরচ হয়ে গেছে। এখন এভাবে হঠাৎ করে বললে কি করে করি বলুন তো? কি বললাম? আরে মশাই, আমি কোনো টাকা পয়সা চাইছি না, এটাই ভাবছেন তো? আরে ওসব নিয়ে ভাবার কোনো দরকার নেই। আমরা সাধক মানুষ, টাকা পয়সা আমাদের কাছে অতটা গুরুত্বপূর্ণ নয়। টাকা আমরা পেয়েও বিলিয়ে দিই। আমার অনুরোধ এটাই যে আপনার দুয়ারে যদি আজকে রাতটা আমায় একটু থাকতে দেন। ও, এই ব্যাপার। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পেরেছি, আমি ভুল বুঝেছিলাম। আপনি দুয়ারে কেন? আপনি আমার এই ছেলের ঘরেই থাকুন না, ওর পাশেই। না না, পাশে দরকার নেই, আমি এই মেঝেতেই শুয়ে পড়বো। এমনিতেই গরমকাল, মেঝেতে শুতে আমার কোনো অসুবিধা হবে না। আরে না না, আপনি খামোখা নিচে শুতে যাবেন কেন? আপনি সাধক মানুষ,
আপনার অসম্মান হলে আমাদেরই পাপ লাগবে। আপনি আমার ছেলের পাশেই শোবেন। না না, কোনো দরকার নেই, ওর বিশ্রামের প্রয়োজন, ও ওখানেই সুখ, অসুবিধা নেই। অবশেষে যতীনবাবু তিলকনাথের কথাতে রাজি হয়ে যায়। তিলকনাথকে রাতের খাবারের কথা বলতেই তিনি বলেন, না না, আমি স্টেশনে নেমে খেয়ে নিয়েছি, রাতে মুড়ি খেয়ে আমি কাটিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, আমার জন্য কোনো রকম আয়োজন করতে হবে না। আপনারা নিশ্চিন্তে থাকুন আর অপেক্ষা করুন কাল সকাল হওয়ার, কারণ কাল সকাল না হলে কোনো কিছুই জানা যাবে না। তিলকনাথের কথা শেষ হতেই যতীনবাবু একবার তার ছেলের মাথায় হাত বুলিয়ে তার নিজের ঘরে চলে যান। যতীনবাবু চলে যাবার খানিক পরেই তিলকনাথ তার ঝোলা থেকে খাবারে কিছু সরঞ্জাম বের করে রাতের খাবারটা সেরে নেন। খাবারটা শেষ করেই তিলকনাথ তার ঝোলাটাকে বালিশের মতো করে তাতে মাথা রেখে মাটিতে শুয়ে পড়েন। এই চৈত্র মাসের গরমে একটা শীতল অনুভূতি মাটির স্পর্শে তিলকনাথ পেতে থাকেন, যা বেশ আরামদায়কই লাগছিল তিলকনাথের কাছে। কিন্তু ঘুম হয়তো তার খুব একটা ভালো করে হয়নি, কারণ রাতে মাঝে মাঝে কিছু অদ্ভুত ঘটনা তিলকনাথ অনুভব করছিলেন। তার বারবার মনে হতে থাকে কেউ যেন এক দৃষ্টিতে তার দিকে লক্ষ্য রেখে চলেছে। কিন্তু তিলকনাথ একবারের জন্য চোখ খোলেননি। কখনো তার এটাও মনে হয়েছে যে কেউ যেন গোটা ঘর জুড়ে দৌড়ে বেড়াচ্ছে। আবার কখনো একটা শীতল হাওয়া তাকে বারে বারে স্পর্শ করে বেরিয়ে যাচ্ছে। এইভাবে বেশ কিছু ভয়াবহ অনুভূতিকে সঙ্গে নিয়েই রাতটা তিলকনাথ কাটিয়ে দেন। ঘড়ির কাঁটা ভোর 5টা ছুঁয়েছে। চারিদিকে এক শান্ত নিবিড় আবহাওয়া বর্তমান। তিলকনাথ ধীরে ধীরে উঠে বাইরে গিয়ে সূর্য প্রণাম করেন এবং রোজকারের নিয়মের মতো তার প্রাণায়ামের পাঠটি তিনি সেরে নেন। এরপর তিনি ঘরে এসে খাটে শুয়ে থাকা যতীনবাবুর ছেলের কাছে যান এবং তার কপালে হাত দিয়ে জ্বরের প্রভাব ঠিক কতটা রয়েছে তা উপলব্ধি করার চেষ্টা করতে থাকেন। কপালে হাত দিতেই তিলকনাথ চমকে ওঠেন, কারণ এখনো সে ছেলের জ্বর এক বিন্দুও কমেনি। তাহলে তিলকনাথের দেওয়া অব্যর্থ ওষুধে কি কাজ হলো না? তাহলে কি এতদিন ধরে করে আসা চিকিৎসা তিনি ভুল জানতেন? তিনি তার ছেলের গা থেকে কম্বলটি সরিয়ে নেন। কম্বলটি গা থেকে সরাতে তিলকনাথ আটকে ওঠেন। যে দৃশ্য তার সামনে ফুটে ওঠে তা সত্যি আশ্চর্যজনক। ছেলেটির দেহের গঠন বেশ খানিকটা মেয়েদের মতো হয়ে গেছে, এমনকি তার মুখের পুরুষ ঝলক আদলও একেবারে বদলে গিয়ে মেয়েলি ভাবের আবির্ভাব ঘটেছে। তিলকনাথ যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না। ছেলেটি এবারে ধীরে ধীরে চোখ মেলে তাকায়। তিলকনাথ কিছু জিজ্ঞাসা করবার আগেই ছেলেটার দু চোখ বেয়ে ক্রমাগত জল ঝরতে থাকে। তিলকনাথ এবারে পুরো ব্যাপারটা বুঝে যান। তিনি জিজ্ঞাসা করেন, শোন বাবা, সত্যি করে বল, এমন কোনো কাজ কি তুই করেছিস যার জন্য তোর এই অবস্থা? মনে করে বল। ছেলেটি কোনো কথা বলে না, খালি ঘাড় নেড়ে অসম্মতি জানায়। আর সে মুখের হাবভাব এমন করে যেন সে কিছুই করেনি। কিন্তু তিলকনাথ তা মানতে নারাজ। ইতিমধ্যেই ঘরের বাইরে দরজায় কড়া নাড়ার শব্দ তিলকনাথের কানে আসে। তিলকনাথ বুঝে যান যে যতীনবাবু এসেছেন তার ছেলের খবর জানার জন্য, তাই তিনি ঘরের দরজাটা খুলে দেন। ঘরে ঢুকতেই যতীনবাবুর চোখ চলে যায় সোজা তার ছেলের দিকে। চটজলদি তিনি ছেলের পাশে গিয়ে বসেন। ছেলের পাশে গিয়ে বসতেই তার চোখে জল দেখে যতীনবাবু অবাক হয়ে যান এবং খানিক উৎকণ্ঠ স্বরে বলে ওঠেন, কি হয়েছে? কাঁদছিস কেন? কি হয়েছে? কি তোর কষ্ট হচ্ছে? বাবা বল, কি হয়েছে? তিলকনাথ যতীনবাবুকে থামিয়ে দিয়ে বলেন, না, কষ্ট সেরকম কিছু নয়, জ্বরটা এখনো রয়েছে, কিছুই কমেনি, মানে ওষুধটা কাজ করেনি। তবে এর জন্য দোষ কারণ নয়, দোষী আপনার ছেলে নিজেই। এর জন্য আপনি কাউকেই দোষারোপ করতে পারবেন না। যেরকমটা আমি শুনেছিলাম ওই চায়ের দোকানের লোকটার কাছে, সেই অনুযায়ী দেখতে গেলে গ্রামে পা দেওয়ার সাথে সাথেই কোনো এক অপকর্ম ঘটিয়ে বসেছে আপনার ছেলে।
কথাটা তিলকনাথের মুখ থেকে বেরিয়ে যতীনবাবুর কানে যেতেই তিনি তেলে বেগুনে জ্বলে ওঠেন এবং খেকিয়ে উঠে বলেন, কি সব যাতা বলছেন? আপনাকে ঘরে আশ্রয় দিয়েছি বলে যা ইচ্ছে তাই বলবেন নাকি? যত সব। আমার ছেলে খুব ভালো ছেলে, এত বছর ওর নামে কোনো নালিশ শুনিনি। ছোটবেলা থেকেই আমার ছেলে বড়ই নিরীহ, আমি ভালো মতন চিনি ওকে। যতীনবাবুর কাছে এই সমস্ত কথা শুনে তিলকনাথের মুখে একটা হালকা বাঁকা হাসি ফুটে ওঠে। তিনি খানিক ব্যঙ্গাত্মক স্বরে বলে ওঠেন, পাপ করে হাত ধুয়ে ফেলে আমি সাধুর পোশাক পরি, লোকে বলে লোকটা ভালো, ওর মুখেতে সদাই হরি। কিছু বুঝলেন? তিলকনাথের বলার কথাগুলো যতীনবাবু যেন কিছুই মাথায় ঢোকে না। তিনি খানিক মাথা চুলকে ইতস্তত স্বরে বলেন, দেখুন, ওসব শ্লোক টোক পরে বলবেন, মাথা ঠিক নেই আমার। আমার ছেলেটাকে তো ভালো করতে পারলেন না, আর কি সব সংস্কৃতের শ্লোক বলছেন? আপনার মনে হলো আমি সংস্কৃতে বললাম? আরে মশাই, পাতি বাংলায় বললাম। কথার মানে এটাই দাঁড়ায় আপনার ছেলে কোনো মেয়ে ঘটিত কাণ্ড ঘটিয়েছে। আপনি নিজেই জিজ্ঞাসা করুন ওকে। হ্যাঁ, ও হয়তো তখন স্বীকার করবে না, তবে আমি মানুষ চিনি, তাই আমি কালকে আপনাকে বলেছিলাম কিছু একটা গন্ডগোল আছে। এরপর আমি যেটা ভেবে রেখেছিলাম সেটাই আমাকে করতে হবে। কি ভেবে রেখেছেন? মানে কি করতে চান? আপনি তো করলেন, কিছুই তো হলো না। তার থেকে বরং ওই মায়াশঙ্করীর কাছে গেলে ভালো হয় না? সে কি, কালই তো আপনি বলছিলেন যে মায়াশঙ্করীর কাছে যেতে আপনার নাকি ভয় লাগছে, আজ আবার বলছেন মায়াশঙ্করীর কাছে গেলে ভালো হয়। দেখুন, আমি যখন আছি আমার মনে হয় না মায়াশঙ্করীর কাছে যাবার খুব একটা প্রয়োজন আছে। শেষ চেষ্টা একবার করে দেখি না, তারপর না হয় আপনার ইচ্ছা মতোই হবে, যেহেতু আপনারই ছেলে। আচ্ছা, আপনাদের এখানে কোথাও জলাশয় বা পুকুর আছে? জলাশয়? হ্যাঁ, আছে আছে, বুটুল পুকুর আছে। বেশ, তা চলুন, আমাকে সেখানে নিয়ে চলুন। ওখানে আমাকে রুদ্র পঞ্চ অম্বু সাধনা করতে হবে। সেটা আবার কি? এসব কি করবেন আপনি? বেশি কিছু নয়, একটা সামান্য সাধনা, যাতে জানা যাবে আপনার ছেলে কি করেছে এবং কি কারণে এই ঘটনাটা ঘটছে। কারণ দেখুন, রোগের কারণ না জেনে যদি চিকিৎসা করা হয় তাহলে সেক্ষেত্রে খুব একটা ভালো ফল কিন্তু পাওয়া যায় না, উল্টে ঘটনা আরো বিগড়ে যায়। তাই আমি আগে রুদ্র পঞ্চ অম্বু সাধনার দ্বারা সেটা জেনে নিয়ে তারপর আপনার ছেলের চিকিৎসার দিকে অগ্রসর হব। চলুন, সময় নষ্ট না করে বেরিয়ে পড়া যাক সেই বটুল পুকুরের উদ্দেশ্যে। তিলকনাথের কথাতে যতীনবাবু রাজি হয়ে যান। তিনি তার স্ত্রীকে তার ছেলের সমস্ত যত্নাদির দায়িত্ব দিয়ে তিলকনাথকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েন সেই বটুল পুকুরের উদ্দেশ্যে। যতীন সেনের বাড়ি থেকে মিনিট 5 দূরে হচ্ছে সেই বটুল পুকুরটি। পুকুরটি আকারে বেশ প্রশস্ত এবং আকৃতিটা খানিকটা বর্গক্ষেত্রের মতো। সাধারণত পুকুরের আকৃতি কিন্তু এরকম হয় না, কিন্তু এই পুকুরটাকে দেখে তিলকনাথ একটু অন্য রকমের বলে মনে হয়। তিলকনাথ পুকুরের দিকে খানিকটা এগিয়ে যান। পুকুরের কাছে আসতেই তিলকনাথের মন যেন এক অজানা আশঙ্কায় ভরে ওঠে। তিনি তার ঝোলা থেকে মাঝারি আকারের 4টে ত্রিশূল বের করে যতীন বাবুকে কাছে ডাকেন। এই যে, এদিকে আসুন। এই নিন, এই 4টে ত্রিশূল এই বর্গক্ষেত্র বিশিষ্ট পুকুরের 4 কোণে ভালো করে পুঁতে দিন। এই ধার দিয়ে যান, দেখবেন আবার পড়ে যাবেন না যেন। তিলকনাথের কথা মতোই যতীনবাবু অতি সন্তর্পণে পুকুরের 4টে পাড়ে একটা করে ত্রিশূল গেঁথে দিলেন এবং ফিরে এসে তিলকনাথ কাছে দাঁড়াতে তিনি বলে ওঠেন, বেশ, এবার আপনি একটু দূরে গিয়ে বসুন। কেন? আমি এখানেই থাকবো, আপনার সাথেই থাকবো। আমি তো আপনাকে এখানে নিয়ে এসেছি। নিয়ে এসেছেন, খুব ভালো কথা, কিন্তু সাধনার 5টি শর্ত রয়েছে। আমি এখন যে সাধনাটা করব, মানে রুদ্র পঞ্চ অম্বু সাধনা, তার জন্য 5টা শর্ত রয়েছে, সেটা মানতে হয়। 1 নম্বর হচ্ছে নির্জন, 2 নিঃসঙ্গ, 3 নিরুদ্বেগ, 4 নিরভিমান, 5 নিরপরাধ। এই 5টি শর্ত মেনে চললে তবেই সাধনা সম্পন্ন হয়। তার মানে আমার নির্জন এবং নিঃসঙ্গ জায়গা দরকার, তার আশেপাশে কেউ থাকলে চলবে না। তিলকনাথের কথা মতোই যতীনবাবু বেশ খানিকটা দূরে একটা পাথরের ডিপির উপর গিয়ে ধপ করে বসে পড়েন। মুখে এক রাশ নিরাশতা তার ফুটে ওঠে। অন্যদিকে তিলকনাথের ঝোলা থেকে আর একটা একটু বড় আকারে ত্রিশূল বের করেন
এবং সেটি তিনি পুকুরের একটা পাড়ে গেঁথে দিয়ে তার সামনেই পদ্মাসনে উপবিষ্ট হন। প্রথমেই তিনি একটা মন্ত্র বেশ সজোরে উচ্চারণ করতে থাকলেন। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। কিন্তু এরপরেই তিলকনাথের মুখ থেকে উচ্চারিত মন্ত্রগুলো আর খুব একটা কানে এলো না। তিনি বিড়বিড় করে কি যেন মন্ত্র উচ্চারণ করতে থাকলেন। প্রায় আধ ঘন্টা এইভাবে মন্ত্র উচ্চারণের পরে তিলকনাথ হঠাৎ করেই চোখ মেলে তাকান এবং এক উৎকণ্ঠার সঙ্গে তড়ি ঘড়ি উঠে দাঁড়ান। কিছু একটা অস্বস্তিকর ঘটনা তিনি অনুভব করছেন, যা তার চোখ মুখের অভিব্যক্তি দেখে বেশ ভালো মতোই উপলব্ধি করা যাচ্ছে। কিন্তু ব্যাপারটা যে কি ঘটছে তা ঠিক ঠাউর করা যাচ্ছে না। তিলকনাথ পাড় থেকে নেমে ধীরে ধীরে পুকুরের একদম কাছে চলে গেলেন। জলের কাছে যেতেই তিনি হাতে করে এক গণ্ডূষ জল তুললেন। জলটা হাতে তুলে নিয়ে তিনি বেশ কিছুক্ষণ মুখে কি যেন মন্ত্র বিড়বিড় করতে লাগলেন এবং তারপরে হঠাৎই তিনি জলটা হাত থেকে ছিটকে ফেলে দিলেন। জলটা ফেলে দিতেই তিনি তৎক্ষণাৎ যতীন বাবুকে হাঁক দিলেন। যতীন বাবু, এদিকে একবার আসুন তাড়াতাড়ি। যতীন বাবু এক মনে বসে মাটিতে ইট দিয়ে কিসব যেন আঁকিবুকি করছিলেন। তিলকনাথের কথা কানে যেতেই তিনি তৎক্ষণাৎ উঠে তিলকনাথের কাছে যান। তিনি তিলকনাথের কাছে আসতেই তিলকনাথ পুকুরের দিকে অঙ্গুলি নির্দেশ করে তাকে বললেন, ঠিকঠাক মনে করে বলুন তো, এই পুকুরে কি কোনো অপকর্ম হয়েছিল? মানে এর আশেপাশে কি কোনো খারাপ কাজ হয়? পুকুরটা কি অপবিত্র? কারণ আমার সাধনাটা অনেকক্ষণ ধরে করার পরও আমি সিদ্ধি লাভ করতে পারছি না এবং কোনো ফলাফলও লাভ করতে পারছি না। ফলাফল তো দূরের কথা, সাধনা যে সঠিক পথে এগুচ্ছে তার ইঙ্গিত পর্যন্ত পাচ্ছি না। কিছু না কিছু তো একটা অপবিত্র কর্ম এই পুকুরের সাথে জড়িত আছেই। যতীন বাবু এই বিষয়ে যেন ঠিক কিছুই মনে করতে পারলেন না। বেশ কিছুক্ষণ তিলকনাথের দিকে ড্যাব ডেবিয়ে তাকিয়ে থাকার পরে তিনি হঠাৎই বললেন, না তো বাবু, আমি তো কিছু মনে করতে পারছি না। বেশ, ঠিক আছে, যান আপনি যেখানে গিয়ে বসেছিলেন সেখানে গিয়ে বসুন, আবার আমি দেখছি কি করা যায়। যতীন বাবুকে কথাটা বলে তিলকনাথ বেশ কিছুক্ষণ স্থির হয়ে এক মনে দাঁড়িয়ে কিছু একটা ভাবলেন। কিন্তু হঠাৎ করে তার মাথায় যেন বিদ্যুৎ খেলে যায়। তিলকনাথের ঝোলা থেকে ধুনো আর তার সাথে আলো চালের খানিক মিশ্রণ বের করে একটা মন্ত্রপাঠ করে সেই মিশ্রণটা পুকুরের দিকে ছুঁড়ে মারেন। এরপরে ঘটে এক অদ্ভুত আশ্চর্যজনক ঘটনা। পুকুরের জলের যে অংশগুলিতে তিলকনাথের ছুঁড়ে দেওয়া সেই মিশ্রণটি পড়ে সেই জায়গাগুলো থেকে ফুটন্ত জলের মতো বুদবুদ উঠতে থাকে। তিলকনাথের ধারণা একদম সঠিক পথে এগোচ্ছে। তার চোখ মুখের অঙ্গিভঙ্গি সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়েছে। তার চোখের মণিগুলো যেন দপ দপ করে জ্বলছে। তিনি আবারও একই কাজের পুনরাবৃত্তি করেন। এইবারে তিনি সেই মিশ্রণটা পুকুরের যে অংশটাতে ছড়াননি সেই দিকটায় ছুঁড়ে দিলেন এবং একইভাবে পুকুরের অন্য দিকটাতেও সেই মিশ্রণ পড়ার ফলে সে বুদবুদের সৃষ্টি হতে থাকে। তিলকনাথের বুঝতে আর কিছুই বাকি নেই। তিনি এক মুহূর্ত সময় নষ্ট না করেই তার সামনে পুঁতে রাখা ত্রিশূলটি হাতে তুলে নিলেন এবং পুকুরের আরো গভীরের দিকে অগ্রসর হলেন। প্রায় মাঝ হাঁটু পর্যন্ত জলে তিলকনাথ নেমে পড়েছেন। আরেকটু গেলেই পুকুরের মাঝখানে তিনি চলে যাবেন। হাঁটু পর্যন্ত জলে তিলকনাথ দাঁড়িয়ে পড়লেন এবং তার হাতে থাকা ত্রিশূলটা তিনি তার সামনে সোজা অর্ধ মুখে শুয়ে দিলেন। আমাদের স্বাভাবিক মত অনুযায়ী ত্রিশূলটা কিন্তু জলে ডুবে যাওয়ার কথা, কিন্তু না, এই ক্ষেত্রে তার ঠিক বিপরীত ঘটনা ঘটল। তিলকনাথ ত্রিশূলটিকে ঠিক যেইভাবে জলের মধ্যে ভাসিয়ে রেখেছিলেন সেটি সেইভাবেই ভেসে রইল। ত্রিশূলটি কিন্তু এক ফোঁটাও জলে ডুবল না। তিলকনাথ এইবারে ওই এক হাঁটু জলে বাম পায়ের উপর ভর করে দাঁড়ালেন এবং ডান পাটি মুড়ে ডান পায়ের গোড়ালিটি বাম পায়ের হাঁটুতে লাগিয়ে হাত দুটি মাথার উপর সূর্য প্রণামের ভঙ্গিতে জোর করলেন। তিনি বেশ কিছুক্ষণ এইভাবে দাঁড়িয়ে নিঃশব্দে মন্ত্র আওড়াতে লাগলেন। মন্ত্রপাঠের কিছুক্ষণের মধ্যেই এক অদ্ভুত অলৌকিক ঘটনা ঘটতে শুরু করে।
বেশ কিছু কালো পোড়া হাত জলের ভেতর থেকে উপরের দিকে উঠে আসে। জলের চারিদিক থেকে তিলকনাথকে ঘিরে ধরেছে এইরকমই অসংখ্য কালো পোড়া হাত। দেখে মনে হচ্ছে যেন তার আকুতি মিনতি করছে তাদের বাঁচানোর জন্য। এইসব অলৌকিক ঘটনা বিঘ্ন সৃষ্টি করলেও তিলকনাথের মন্ত্র উচ্চারণ কিন্তু একবারের জন্য বন্ধ হয়নি। তিনি ক্রমাগত মন্ত্র পাঠ করে চলেছেন। যত সময় বাড়তে থাকে হাতের সংখ্যাও যেন ততই আরো বাড়তে থাকে। তিলকনাথ এবার ওই এক পায়ে ভর করে কিঞ্চিত সামনের দিকে ঝুঁকে জল থেকে ত্রিশূলটি হাতে তুলে নিলেন এবং সেটা তুলে তিনি জলের মধ্যে কিছুটা আঁকার চেষ্টা করলেন। দেখে মনে হলো তিনি জলের মধ্যে ওং লেখার চেষ্টা করছেন এবং সেটা সম্পূর্ণ হতেই হঠাৎ করে এক বীভৎস আর্ত চিৎকার তিলকনাথের কানে ভেসে আসে, যা সম্ভবত ভেসে আসছে ওই জলের নিচে থাকা মানুষগুলোর মুখ থেকে। এ যেন এক তীব্র যন্ত্রণা কাতর আর্তনাদ। কিছুক্ষণের মধ্যেই ধীরে ধীরে তিলকনাথের চোখের সামনে সে হাতের সংখ্যা কমতে কমতে শূন্যই পরিণত হয়। হাতগুলো কেমন যেন ধোয়ার মতো হয়ে আকাশে মিলিয়ে যেতে লাগলো। পুকুরের চারপাশের আবহাওয়াটা এক পোড়া বিশ্রী গন্ধে ভরে গেল, যা কিছুক্ষণের মধ্যে অবশ্য মিলিয়েও গেল। কিন্তু এইবারে হঠাৎ করেই গোটা পুকুরের জল জুড়ে এক আন্দোলনের সৃষ্টি হলো। সমুদ্রের ঢেউয়ের মতো উথাল পাথাল হতে লাগলো পুকুরের জল। তিলকনাথ তড়িঘড়ি তার ত্রিশূলটা নিয়ে পাড়ে উঠে এলেন। পুরো অবিকল সমুদ্রের ঢেউয়ের মতো উথাল পাথাল হতে লাগলো এই সামান্য ছোট জলাশয়টি। বেশ খানিকক্ষণ এইভাবে চলার পরেই তিলকনাথ তার ঝোলা থেকে হরিতকি, হোমযজ্ঞের ছাই, ধুনো ইত্যাদি সংমিশ্রণে তৈরি একটা মিশ্রণ বের করে হাতের মুঠোয় নিয়ে মুখের সামনে এনে মন্ত্র পড়ে ছুঁড়ে দিলেন গোটা পুকুরের জলে। পুকুরের আন্দোলিত জল ধীরে ধীরে শান্ত হয়ে গেল এবং পুকুরের চারিদিক এক স্বর্গীয় মনোমুগ্ধকর সুগন্ধিতে ভরে উঠল। তিলকনাথ বুঝতে পারলেন যে এই বদ্ধ জলাশয় এইবারে পাপ মুক্ত হয়েছে। পুকুরের চারধারে পুঁতে দেওয়া ত্রিশূলগুলি এতক্ষণ পরে তার পুরনো রং ফিরে পেয়েছে। তিলকনাথ কিন্তু এতক্ষণ লক্ষ্যই করেননি যে ত্রিশূলগুলো চার কোণে পোতার সঙ্গে সঙ্গে পিতলের ত্রিশূলগুলো লোহার কালো জং ধরা ত্রিশূলে পরিণত হয়েছিল। তিলকনাথ এইসব নিয়ে আর বেশি না ভেবে তার হাতে থাকা বড় ত্রিশূলটি পূর্ব যে জায়গায় তিনি গেঁথেছিলেন আবারও সেই জায়গায় গেঁথে দিয়ে তার সামনে বসে মন্ত্রপাঠ শুরু করলেন এবং পুনরায় শুরু করলেন তার সেই অসমাপ্ত রুদ্রপঞ্চম্বু সাধনা। ঘণ্টা দেড়েক এইভাবে তিলকনাথ মন্ত্রপাঠ করতে থাকেন। অপরদিকে যতীনবাবু একেবারে অধৈর্য হয়ে পড়েছেন। তার আর একঘেয়ে বসে থাকতে ইচ্ছে করছে না। তাই সে উঠে ক্রমাগত রাস্তার এপার থেকে ওপারে পায়চারি শুরু করেছেন। স্বভাবতই এইভাবে অপেক্ষা করা কিন্তু তার খুব একটা অভ্যেস নেই, কিন্তু সাধকদের কাছে এইভাবে দিনের টানা 14 থেকে 15 ঘন্টা এক জায়গায় বসে সাধনা করাটা কোনো ব্যাপারই না। প্রায় ঘন্টা দেড়েক পরে তিলকনাথের সাধনা শেষ হলে তিলকনাথ ধীরে ধীরে পুকুর পাড়ের দিকে উঠে যাচ্ছিলেন। তিলকনাথকে পুকুর পাড়ের দিকে উঠে আসতে দেখে যতীনবাবু তার কাছে ছুটে যাচ্ছিলেন, কিন্তু তিলকনাথ সেখান থেকে তাকে হাত নাড়িয়ে বারণ করলেন এবং বললেন তিনি যেন সেইখানেই দাঁড়িয়ে থাকেন। তার মানে যতীনবাবু এটাই ইঙ্গিত পেলেন যে তিলকনাথের সাধনা এখনো শেষ হয়নি, এটা তার সাধনা পর্বেরই একটা ছোট অংশ। তিলকনাথ পাড়ে গিয়ে বেশ কিছুক্ষণ বসলেন এবং এমন ভাবে বসলেন যেন তিনি জলের মধ্যে কিছু একটা দেখে চলেছেন। ঠিক যেইভাবে মানুষ তার সামনে চলা সিনেমার পর্দায় কিছু একটা দেখে, ঠিক সেইভাবেই তিলকনাথের সামনের গোটা পুকুরটা যেন এক সিনেমা পর্দায় পরিণত হয়েছে। তিনি কিছু একটা যেন এক মনে দেখে চলেছেন এবং কিছু বোঝার চেষ্টায় তিনি রত। এইভাবে অনেকক্ষণ দেখার পরে তিনি তার ঝোলা ও ত্রিশূলটা নিয়ে নিজেই যতীনবাবুর কাছে গেলেন। কাছে যেতেই তিলকনাথকে দেখে যতীনবাবু বললেন, উফ, বাপরে বাপরে, আপনি তো অপেক্ষা করি করি আমাকে একেবারে মেরে ফেললেন। খিদে পেয়েছে আমার খুব জোরে। হয়েছে আপনার সাধনা? কিছু হলো? জানতে পারলেন? কিছু কিছু উদ্ধার করতে পারলেন? বেশ অনেক কিছু জানতে পারলাম। যাকগে, চলুন ঘরে গিয়ে আপনার উদরপূর্তি করতে করতে সব ঘটনা বলবো। হ্যাঁ, তবে তার আগে ওই পুকুরের চার কোণে যে 4টে ত্রিশূল পুঁতেছিলেন সেগুলো তুলে নিয়ে আসুন। সেগুলো নিয়ে তবে একেবারে বাড়ি যাব। আর হ্যাঁ,
আসার সময় ত্রিশূলগুলো ভালো করে ধুয়ে নেবেন, আর আপনি হাত পাটা ধুয়ে নেবেন। তিলকনাথের কথা মতোই যতীনবাবু পুকুরের চার কোণা থেকে 4টি ত্রিশূল তুলে ত্রিশূলগুলি সমেত নিজের হাত পা ভালো করে ধুয়ে তিলকনাথের সাথে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। যতীনবাবু তিলকনাথকে সঙ্গে নিয়ে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরে আসেন। যতীনবাবুর ছেলে যে ঘরে রয়েছে ঠিক তার পাশের ঘরটাতেই যতীনবাবু তিলকনাথকে বসতে বলেন এবং নিজে চলে গেলেন তার ছেলের ঘরে ছেলের শরীরের খোঁজ খবর জানতে। ছেলের শারীরিক অবস্থার খবর নিয়ে তিনি আবারও ফিরে আসেন তিলকনাথের কাছে এবং বলেন, এবার বলুন কি কি জানতে পারলেন? দেখুন, প্রথমে যেটা বলার সেটা আপনার ছেলের ব্যাপারে। আপনার ছেলে পরশুদিন যখন এখানে এসে পৌঁছয়, ওই মোড়ের মাথায় মানে ওই বাস স্ট্যান্ডে, সেখানে নেমে ও একটা মেয়েকে টিটকারি মারে। কথাটা শুনতে হয়তো আপনার খারাপ লাগতে পারে, আসলে ও হয়তো পড়াশোনায় খুব ভালো, কিন্তু মানুষ হিসাবে ভালো নয়, এমনটা অন্তত আমি মনে করি। তারপরেই মেয়েটা কোনো উত্তর ওকে দেয় না। ও মেয়েটাকে অপমান করে সেখান থেকে বাড়ি চলে আসে। কিন্তু এই গ্রামের নিয়ম মতে এবং মায়াশঙ্করীর অভিশাপ অনুযায়ী আপনার ছেলের সাথে ঘটে যায় এই মর্মান্তিক ঘটনাটা। আপনার ছেলে এখন ধীরে ধীরে একটা কিন্নরে পরিণত হচ্ছে, মানে সে তার পুরুষত্ব হারাচ্ছে। আর এর কারণ হলো একটাই, সে পুরুষ হওয়া সত্ত্বেও পুরুষের মান মর্যাদা কিছুই বজায় রাখতে পারেনি। পুরুষের কাজ মহিলাকে ছোট দেখানো নয়, বা মহিলার উপর চড়া হয়ে তার পুরুষত্ব জাহির করাও নয়। আসল পুরুষত্ব হলো মহিলাকে সম্মান জানানো, যেটা মায়াশঙ্করী বজায় রেখেছে বিগত অনেক দিন ধরে। এই নিয়মের অন্যথা যে করবে সে তার পুরুষত্ব হারাবে, আর ঠিক এমনটাই ঘটেছে আপনার ছেলের সাথে। কথাগুলো যেন যতীনবাবু এক মনে গোগ্রাসে গিলতে থাকেন। কিন্তু এবারে তিলকনাথ যতীনবাবুকে প্রশ্ন করেন, আচ্ছা, এবার আপনি আমাকে বলুন তো, আমি যখন আপনাকে জিজ্ঞেস করলাম যে এই পুকুর সম্বন্ধে আপনি কিছু জানেন কিনা, আপনি বললেন না, তা কথাটা কি আপনি সত্যি বলেছিলেন? হ্যাঁ, সত্যি তো বলেছিলাম। পুকুর সম্বন্ধে সেরকম কিছু ঘটনা তো আমার মনে নেই। দেবেশ্বর বিশ্বাসকে জানেন? রমাকান্ত ভৌমিক, শিবেশ্বর চাটুর্যে, এর সাথে আরো অনেকজন। কি নামগুলো কি মনে পড়ছে? একটু কি শোনা শোনা মনে হচ্ছে নামগুলো? নামগুলো তিলকনাথের মুখ থেকে বেরিয়ে যতীনবাবুর কর্ণগহ্বরে প্রবেশ করতেই তিনি কিছুক্ষণ ভাবনার জগতে ডুবে যান। তার সম্বিত ফেরে তিলকনাথের কণ্ঠস্বরে, কি মনে পড়লো? হ্যাঁ হ্যাঁ, কিছুটা মাথায় আসছে, বুঝলেন। এরা বোধহয় কোনো কারণে হারিয়ে যায়, মানে এদের আর খোঁজ পাওয়া যায়নি। হঠাৎ করে এরা নিখোঁজ হয়ে গেছিল। সেই জন্যই জিজ্ঞেস করা। আমি সাধনার মাধ্যমে জানতে পারি এই পুকুরে তাদের মৃতদেহ ফেলে দেওয়া হয়, তবে দেহের মাংস চামড়া কিছুই থাকে না, সবটাই হাড়। কিন্তু এখানে পুলিশের রাজত্ব যেহেতু চলে না, তাই এটা বলা ভুল হবে যে পুলিশ তদন্ত করেনি। তবে আমি একটা জিনিসের ভেবে কোনো কুল কিনারা করতে পারছি না যে এমন কি করে তাদের মারা হলো বা কিভাবে খুন করলো যে শরীরের মাংসগুলো সব ঝরে পড়লো। কারণ যদি মৃতদেহের শরীরের মাংস থাকতো তাহলে কোনো না কোনো সময় ওই পুকুরে ফেলার 1 থেকে 2 দিনের মধ্যেই ফুলে ফেপে জলের উপর ভেসে উঠত। এমন ভাবে তাদের মারা হয়েছে, তাদের ছাল চামড়া একেবারে বার করে নিয়ে কেবল কঙ্কালটাকে ওই জলে ফেলে দেওয়া হয়েছে। কিন্তু কিভাবে যে মেরেছে তা আমি একটু আন্দাজ করতে পারছি না। যেহেতু হাড় কঙ্কালগুলো ভারী, তাই সেগুলো জলের তলায় ডুবে যায় এবং এদের সুবিধা হয় ব্যাপারটাকে চাপা দিতে। এবার সেটাই ভাবার বিষয় যে কি করে মারা হলো। যাগে, আপনি এবার আর একটা কথা বলুন তো, এই মায়াশঙ্করীকে আপনি কখনো সচক্ষে দেখেছেন? বা আপনি না দেখলেও গ্রামের কেউ কি তাকে সচক্ষে দেখেছে? হ্যাঁ, অনেকেই তো দেখেছে, আমিও দেখেছি। কিন্তু কেন বলুন তো? ব্যাপারটা কেমন যেন গোলমেলে লাগছে আমার। আচ্ছা, উনি কিসের সাধনা করতেন, কোনো পুজো করতেন কিনা তা কি বলতে পারবেন? দেখুন, ওইখানে তো আমি কখনো যাইনি, বলতে গেলে যেতে সাহস পাইনি। তো আমার মতে যেটা বলে সেটা হলো উনি হলেন গণেশের সাধক। কেন বলি, কারণ যখন গণেশ চতুর্থী হতো না, তখন এখানে একটা বড় মিছিল বেরোতো, অনেক মানুষ ভোজন টোজন করতো। তো তখন শুনেছিলাম এই মায়াশঙ্করীর নির্দেশেই সবকিছু হয়।
অন্য কোনো পুজোয় এখানে এত জাঁকজমক হয় না। কেবল এই গণেশ চতুর্থীতেই এখানে বেশ বড় সড়ো করে অনুষ্ঠানের আয়োজন করা হয়। গরিব ভোজন থেকে শুরু করে বস্ত্রদান সবই করা হয়। আর এই সমস্ত কিছু মায়াশঙ্করীর তত্ত্বাবধানেই হয়। তাই আমার মনে হয় উনি গণেশের সাধক। তবে আমি কিন্তু তা 100% নিশ্চিত হয়ে বলতে পারি না। এটা কেবলই আমার একটা আন্দাজ। বুঝলাম। তার মানে আমি যেটা ধরেছি সেটাই ঠিক। তবে এটা ছাড়াও আরো কিছু একটা সাধনা সে করেছে। এটা ছাড়াও মানে উনি উচ্ছিষ্ট গণেশ সাধনা সিদ্ধি লাভ করেছেন। তবে তার আগে কোনো একটা সাধনা করে তারপর তিনি এই সাধনাটা করেছেন। কারণ সিদ্ধিদাতা গণেশের পুজো যেমন সকল পুজোর আগে করতে হয়, ঠিক একইভাবে যে কোনো সাধনা শেষে করতে হয় এই উচ্ছিষ্ট গণেশ সাধনা বা উচ্ছিষ্ট চণ্ডালিনী সাধনা। এই দুটো সাধনা অবশ্য ভিন্ন, কিন্তু উদ্দেশ্য একই। উনি এর মধ্যে ওই উচ্ছিষ্ট গণেশ সাধনাটা করেছেন। তবে তার আগে তিনি অন্য কোনো একটা সাধনা সম্পন্ন করেছেন। বলছি, কিছু মনে করবেন না, তা এটি কেমন জিনিস? উচ্ছিষ্ট গণেশ নামটা শুনলেই কেমন যেন গাটা ঘিন ঘিন করছে। একটু বুঝিয়ে বলবেন? দেখুন, উচ্ছিষ্ট গণেশ সাধনা অন্যান্য সাধনার তুলনায় বা অন্যান্য পুজোর তুলনায় একটু অন্যরকম। অন্যান্য পুজোয় কি হয়, আমরা সবার আগে জপ করি, তারপরে হবন করি বা যজ্ঞ করি, তারপরে তর্পণ করি, আর সবশেষে ভোজন বা ওই ভোজন দান সব করি। কিন্তু এই ক্ষেত্রে এই উচ্ছিষ্ট গণেশ সাধনার ক্ষেত্রে সম্পূর্ণ ব্যাপারটা উল্টে যায়। সাধনা শুরু করা হয় ভোজন দিয়ে। ভোজন মানে উচ্ছিষ্ট গ্রহণ, তারপরে করি তর্পণ, তারপরে যজ্ঞ, আর শেষ হয় জপ দিয়ে, উচ্ছিষ্ট গণেশ সাধনার মন্ত্র জপের দ্বারা। এটা একটা 8 দিনের সাধনা। শুক্লপক্ষের অষ্টমীর তিথি থেকে শুরু করে সামনের আগামী অমাবস্যা পর্যন্ত এই 8 দিন ধরে এই সাধনা করতে হয়। সবার আগে শুক্লপক্ষের সপ্তমীর দিন কোনো একটা বড় সড়ো নিম গাছের সামনে গিয়ে পান, সুপুরি আর ওই গলায় বা কোমরে একটা গামছা বেঁধে নিয়ে ওই নিম গাছকে আমন্ত্রণ বা নিমন্ত্রণ দিতে হয়, বা বলতে পারেন অনুমতি নিতে হয় যে আপনি তার শিকড় দ্বারা একটা উচ্ছিষ্ট গণেশ সাধনা করতে চলেছেন। এবং এই আমন্ত্রণ করার পরে আপনি বাড়ি চলে আসবেন। ঠিক পরের দিন ব্রহ্ম মুহূর্তে স্নানাদি সম্পূর্ণ করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ওই গাছের একটা মোটা শিকড় ওই মোটামুটি 5 ইঞ্চির মতো করে কেটে আপনাকে নিয়ে আসতে হবে। তারপর এই 5 ইঞ্চি কেটে আনা শিকড়কে একটা গণেশের রূপ দান করতে হবে। সেটা আপনি যেভাবে ইচ্ছা করতে পারেন, ছুরি, কাঁচি বা কোনো একটা ধারালো জিনিস দিয়ে কেটে বা ঘষেও করতে পারেন। ওটা বানানোর পরেই তাতে কুমকুম বা সিঁদুর দিয়ে ওটাকে লাল বর্ণে রাঙিয়ে তুলতে হবে। আর এই সাধনা করার জন্য সবার আগে একটা নির্জন স্থান প্রয়োজন, একেবারে নির্জন। এবং নোংরা বা ওই ভাগার জাতীয় আশেপাশে থাকলে এই সাধনা আরো শক্তিশালী ফল প্রদান করে। তাই নোংরা ভাগার হিসেবে বামুন গাছের এই স্থানটিকে মায়াশঙ্করী বেছে নিয়েছে। কারণ এরকম বড় পাহাড় আকৃতির ভাগার এই আশেপাশের বিভিন্ন জেলার তল্লাটে পাওয়া খুবই দুষ্কর ব্যাপার। অনেকে এই ভাগার সম্বন্ধে জানেই না। অনেক সাধকরা জানতে পারলে এখানে গণেশ সাধনা বা উচ্ছিষ্ট চণ্ডালিনী সাধনার লাইন পড়ে যেত। যাজ্ঞে, যেদিনকার এই গণেশ বানানো সম্পন্ন হবে সেদিনকার সূর্য অস্ত যাওয়ার পর থেকে সেই সন্ধ্যা থেকে শুরু করে ব্রহ্ম মুহূর্ত আসার আগে পর্যন্ত এই সাধনা চলবে। ব্রহ্ম মুহূর্ত যে শুরু হবে তার ঠিক আগের মুহূর্তে এই সাধনা বন্ধ করে দিতে হবে। এবং এই সাধনাতে প্রথম কাজ হচ্ছে গণেশকে ভোগ দেওয়া। লাড্ডু তো দিতে হবেই, সাথে কিন্তু আমিষ ভোগও দিতে হবে। এই গণেশ সাধনায় আমিষ ভোগ গণেশকে কিন্তু দিতে হয়। আর কারণ লাগবে, শোধন করা কারণ। এর সাথে মুদ্রা, ন্যাস এবং প্রাণায়াম, এই 3টে জিনিস নিয়ম মাফিক করতে হবে। এই সাধনা শুরুতেই ভালো করে পঞ্চপ্রচারে গণেশের পুজো করতে হবে। পুজো করার পরেই ওই যে ভোগগুলো সাজিয়ে আপনি দিয়েছিলেন তার মধ্যে থেকে আমিষ ভোগগুলো আপনি নিজে নিয়ে অল্প অল্প করে মুখে দেবেন, ভোজন করবেন। এবং ভোজন করার আগে বা পরে আপনি কিন্তু মুখ ধুতে পারবেন না। মুখ ধোয়া বারণ, সাথে হাতও। কারণ মুখ এবং হাত দুটোকেই কিন্তু উচ্ছিষ্ট রাখতে হবে, সম্পূর্ণভাবে উচ্ছিষ্ট থাকতে হবে নিজেকে। এরপর নিজের হৃদয় বুকের কাছে লেলিহান মুদ্রা করে
আত্মপ্রাণ প্রতিষ্ঠা করতে হবে। প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র দ্বারা ওই নিম শিকড়ের মধ্যে গণেশের প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। প্রাণ প্রতিষ্ঠা করা হয়ে গেলেই পুজো করতে হবে এবং তারপরেই ন্যাস করতে হবে। অঙ্গন ন্যাস, কর ন্যাস এবং হৃদয়ের ন্যাস, এই 3 ধরনের ন্যাস করতে হবে। তারপরেই বসতে হবে উচ্ছিষ্ট গণেশের ধ্যানে। প্রথমে গণেশকে আহ্বান করতে হবে আপনার সাধনায়, তারপরেই তর্পণ করতে হবে, তারপর হবন বা যজ্ঞ মানে বিভিন্ন রকম যজ্ঞ সামগ্রী দিয়ে যজ্ঞ করতে হবে। সেই যজ্ঞ সম্পূর্ণ হতেই সেই যজ্ঞ থেকে বেরিয়ে আসা ভস্মটা মানে ছাইটা ওটা সারা দেহে ভালো করে লেপে মেখে নিতে হবে এবং তারপরেই শুরু হবে সর্বশেষ পদ্ধতি, যেটা হলো উচ্ছিষ্ট গণেশের মন্ত্রের জপ। এইভাবে টানা 8 দিন চলবে এই সাধনা। এই কদিন সাধককে ব্রহ্মচর্য পালন করতে হবে। সে মাটিতে শোবে, নিজের রান্না নিজে করবে এবং সেই রান্না দিয়েই ভোগ চড়াবে আর সেটাকে উচ্ছিষ্ট করে দিয়ে এই সাধনা করতে থাকবে। যেখানে সে থাকবে ওই 8 দিন সে ওখান থেকে অন্য কোথাও সরতে পারবে না এবং যেখানে আসনটা বসানো হবে মানে যে আসনে বসেই সাধনা করা হবে সে আসনটা সেখান থেকে ওই 8 দিন কোথাও সরানো যাবে না। ওই আসন যেন ঠিক এক জায়গায় রাখা থাকে, সেটাকে কিন্তু 1 ফোঁটাও নড়ানো চলবে না। সারাদিনে ওই একবারই ব্রহ্ম মুহূর্তে স্নানাদি সম্পন্ন করে নিতে হবে এবং পুরনো বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করতে হবে। এরপর সারাদিন সে কিন্তু আর বস্ত্র পরিধান বা পরিত্যাগে কোনো অনুমতি পাবে না এবং স্নানেরও নয়। আর এই উচ্ছিষ্ট সাধনা শুরু করার সবার প্রথম নিয়ম হচ্ছে অবশ্যই গুরুর কাছে অনুমতি নিয়ে তবে শুরু করা। এই ছিল উচ্ছিষ্ট গণেশ সাধনার সমস্ত নিয়মগুলো। এরপর যিনি এই সাধনা করবেন তার আরো বেশি পরিমাণে জ্ঞান আহরণ হবে এই সাধনার দ্বারা। যেহেতু আমি কখনো এই সাধনা করিনি তাই এর সম্বন্ধে এর থেকে বেশি জ্ঞান আমার নেই। এতক্ষণ বলে চলা তিলকনাথের কথাগুলো একেবারে মনোযোগ সহকারে শুনছিলেন যতীনবাবু। দেখে মনে হচ্ছে যেন তিনি এটা শুনে নিয়েই তারপর সাধনায় বসবেন। তার ঘোর কিন্তু এখনো ঠিক মতো কাটেনি। তিলকনাথের কথা শেষ হতেই যতীনবাবু সে ঘোরের মধ্যে থেকেই বললেন, তা আমার ছেলেকে বাঁচানোর কোনো উপায় আপনার জানা আছে? দেখুন, আপনার ছেলেকে এই মুহূর্তে বাঁচানো আর আমার পক্ষে সম্ভব নয়। এখন একটাই উপায় রয়েছে। কি বলুন তো? মায়া শঙ্করীর কাছে নিয়ে যাওয়া। হ্যাঁ, তা বেশ তো, চলুন না। যাব, তবে এখন নয়। স্নানাদি মধ্যাহ্ন আহার সম্পূর্ণ করে তারপরে। বেশ বেশ, আমি তাহলে আমার গিন্নিকে বলে দিয়ে আসি আপনার জন্য রান্না করতে। আপনি নিরামিষ ভক্ষণ করবেন তা আমি জানি। না না, আপনাকে একদমই ব্যতিব্যস্ত হতে হবে না। আমি আজকেও মুড়ি খাইয়ে কাটিয়ে দেব, কোনো অসুবিধা নেই। এভাবে কতদিন না খেয়ে কাটিয়েছি। সাধকদের ওসব খাওয়া দাওয়া নিয়ে কোনো অসুবিধা হয় না। না, সে কি, এ কি করে সম্ভব হয়? রাতে খেলেন না ঠিক আছে, এখন তো খান। না না, কিছু দরকার নেই। আপনি আপনাদের খাওয়া ব্যবস্থা করুন না, আমি এই ফাঁকে একটু ধ্যান জপ করে নি। আচ্ছা, আপনি কি আমাকে এই ঘরটা এখন একটু ছেড়ে দিতে পারবেন? অবশ্যই অবশ্যই, আপনি এক কাজ করুন, আমি চলে যাচ্ছি, আপনি দরজাটা লাগিয়ে দিন ভিতর থেকে। এই বলে যতীনবাবু ঘর থেকে বেরিয়ে যান। তিনি বেরিয়ে যেতেই তিলকনাথ ঘরের ভেতর থেকে দরজায় শিকল তুলে দেন। চৈত্র মাসের এই প্রখর গরমের দুপুরে চারিদিক একেবারে নিস্তব্ধ। মাঝে মাঝে চারিদিক জুড়ে বইছে তীব্র গরম বাতাস। আবার কখনো কখনো গাছের পাতারা একেবারে স্পন্দনহারা হয়ে পড়ছে। এই গ্রীষ্মের প্রখর দাবদাহে চারপাশকে মনে হচ্ছে প্রাণহীন মৃতপ্রায়। তিলকনাথ তার ধ্যান জপ স্নানাদি সম্পন্ন করে ওই ঘরে চিড়ে মুড়ি জল সহযোগে তার আহার গ্রহণ করে এখন বিশ্রাম নিচ্ছেন। রোদটা একটু পড়লেই তিলকনাথ ও যতীনবাবু রওনা দেবেন মায়া শঙ্করীর মন্দিরের উদ্দেশ্যে। দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে এলো। সূর্যের তেজটাও এখন অনেকটাই ম্লান হয়ে এসেছে। বিকেলটা হতেই যতীনবাবু ঝটপট তৈরি হয়ে তিলকনাথকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন। বাড়ি থেকে বেরোবার ঠিক আগেই তিলকনাথ তার ঝোলা থেকে আবারও সেই বড় মাপের ত্রিশূলটি বার করলেন এবং সেটিকে তিনি যতীনবাবুর বাড়ির উঠোনের মাঝ বরাবর পুঁতে দিলেন। যতীনবাবু অবশ্য এর কারণ জিজ্ঞাসা করায় তিলকনাথ জানান
যে তারা ফিরে আসা না পর্যন্ত এই ত্রিশূলটি তার ছেলে এবং তার গিন্নিকে রক্ষা করবে। এই বলেই তিলকনাথ ও যতীনবাবু রওনা দিলেন মায়া শঙ্করের মন্দিরের উদ্দেশ্যে। বড় বাগানের বটুল পুকুর পেরিয়ে সুবৃহৎ ভাগাড়ের গা ঘেঁষে অতি কষ্টে তারা পৌঁছে যায় মায়া শঙ্করের এলাকায়। ভাগাড়ের পাশ থেকে যাওয়ার সময় সেখানে কিছু শূকর, কর্দমাক্ত কুকুর, পাক, কাদা এইসব থাকলেও মায়া শঙ্করের এলাকার কাছাকাছি আসতে এক অদ্ভুত পরিবর্তন তিলকনাথ লক্ষ্য করেন। চারিদিকটা একেবারে ঝা চকচকে পরিষ্কার। খানিকটা যেতেই একটা সুবৃহৎ ফটক তিলকনাথের চোখে পড়ে। সেই ফটক দিয়ে যতীন সেনকে লক্ষ্য করে তিলকনাথ তার পিছন পিছন এগিয়ে যান। তারা সোজা চলে যান একটা বিশাল বড় মন্দিরের চাতালের সামনে। সেখানে পৌঁছতেই তিলকনাথের কানে ক্রমাগত ভেসে আসতে থাকে হরিনাম। সেখানে শ্রীকৃষ্ণের কীর্তন চলছে। আরো কিছুটা এগিয়ে যেতেই তারা দেখতে পান বেশ কয়েকজন মহিলা বসে শ্রীহরির নাম সংকীর্তন করছেন। যতীনবাবু এদেরকে পাশ কাটিয়ে একটা ছোট গলি দিয়ে তিলকনাথ তান্ত্রিককে এগিয়ে নিয়ে যান। খানিক যেতেই তিলকনাথের সামনে ভেসে ওঠে এক বিশাল বড় সিংহ দরজা, যার গায়ে বড় বড় সাপের ফনা তোলা নকশা করা রয়েছে। যতীনবাবু সেই দরজার গায়ে 4টে টোকা দিলেন এবং জামার পকেট থেকে কিছু একটা বের করে দরজার ফাঁক থেকে ভেতরের দিকে ঢুকিয়ে দিলেন। দেখে মনে হলো যেন এই জায়গাটা পুরোপুরি তার নখদর্পণে। মিনিট দুয়েকের মধ্যেই দরজাটি আপনা হতে খুলে যায়। দরজা খুলে যেতেই সামনে বেরিয়ে আসে এক লম্বা হাঁটা পথের বারান্দা, যা বরাবর যতীনবাবু এবং তাকে লক্ষ্য করে তিলকনাথ সামনের দিকে অগ্রসর হন। বেশ খানিকটা হাঁটার পরে তাদের পথ আটকে দাঁড়ায় এক মধ্যবয়স্ক ব্যক্তি। সে তিলকনাথ এবং যতীনবাবুকে সামনে রাখা দুটো মোড়ার উপর বসতে বলেন। তিলকনাথ এবং যতীনবাবু বসতেই সেই লোকটাও তাদের দুজনের সামনে বসে পড়েন এবং এক দৃষ্টিতে সে তিলকনাথের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকেন। তারপর কোনো কথা না বলে সে ভেতরের দিকে উঠে চলে যান। ভেতরের দিকটায় কিছুই স্পষ্টভাবে দেখা যাচ্ছে না, কারণ সেদিকে কুটিল অন্ধকার জমাট বেঁধে রয়েছে। শুধু এই পথের ভেতরে যেখানে যেখানে মশাল জ্বলানো রয়েছে সেই অংশটুকুই আলোকিত, আর বাকি অংশটা যেন পুরো ঘুটঘুটে অন্ধকারে নিমজ্জিত। আর সেই দিকে ওই মধ্যবয়স্ক ব্যক্তিটি চলে গেলেন। খানিকক্ষণ বাদে অন্ধকার ভেদ করে লোকটি আবারও তিলকনাথের সামনে এসে উপস্থিত হন এবং নিজেই মশালের আলোতে পথ দেখিয়ে যতীনবাবু এবং তিলকনাথকে সিঁড়ি বেয়ে নিচে নিয়ে যান। খানিকক্ষণ সিঁড়ি বেয়ে নামার পরে তিলকনাথ ও যতীনবাবুর সামনে উন্মুক্ত হয় এক প্রশস্ত সভামহল, যা দেখতে খানিকটা পুরনো দিনে রাজরাজরাদের সভামহলের মতো। আর এই সভামহলের যেখানে তিলকনাথ ও যতীনবাবু দাঁড়িয়ে রয়েছেন সেখান থেকে একটু দূরে সোজাসুজি রয়েছে এক বিশাল বড় রাজসিংহাসন, এবং এই বড় সিংহাসনের ডান দিক ও বাদিক দুদিকেই তিনটে তিনটে করে ছোট ছোট সিংহাসন রয়েছে, যা অবশ্য সেই রাজসিংহাসনের তুলনায় একটু কম আড়ম্বরপূর্ণ। হঠাৎ করে তিলকনাথ লক্ষ্য করলেন যে কোনো এক মহিলা ওই দূরে রাজ সিংহাসনটাতে তার ঘন কালো কুচকুচে চুল মেলে দিয়ে উল্টো দিকে মুখ করে বসে রয়েছেন। ধীর পায়ে তারা সেই মহিলার কাছে গিয়ে পৌঁছয়। সেই সিংহাসনের কাছাকাছি পৌঁছতে মহিলাটি বলে ওঠে, ভোলানাথ, এবার তুমি আসতে পারো। এতক্ষণে জানা যায় যে তিলকনাথ ও যতীনবাবুকে সঙ্গে করে নিয়ে আসা ওই মধ্যবয়স্ক লোকটির নাম ভোলানাথ। ভোলানাথ চলে যেতে মহিলাটি বলে ওঠেন, আপনারা দুজনে দুটো সিংহাসনে বসুন। তার কণ্ঠস্বর শুনে মনে হলো এক মাঝারি বয়সের মহিলা। এবারে মহিলাটি তিলকনাথ ও যতীনবাবুর দিকে ঘুরে বসেন। মহিলাটির মুখ কদাকার দেখতে, মুখটা দেখলে খানিক ভয়ও লাগে। কোকড়ানো কালো খোলা চুল তার, আর নাকে একটা নাক ছাপি রয়েছে যা মশালের আলোতে চকচক করছে। এক স্থির দৃষ্টিতে সেই মহিলা তিলকনাথের দিকে তাকিয়ে আছেন। এই দেখে তিলকনাথ বলেন, আচ্ছা, আপনি কি মায়া শঙ্করী? উত্তরটা অবশ্য খানিক বাদে আসে। সেই মহিলা জানায়, হ্যাঁ, আমি মায়া শঙ্করী।
আপনার ব্যাপারে অনেক কথাই শুনলাম এবং অনেক কিছুই জানতে পারলাম। তবে আপনার কাছে আজকে আসা একটা বিশেষ কারণে। কি কারণ জানতে পারি? এই যে এনার ছেলে আপনার দেওয়া অভিশাপের ফলে তার পুরুষত্ব হারাচ্ছে এবং ধীরে ধীরে একজন কিন্নরে পরিণত হচ্ছে। তাই ওনার ছেলের হয়ে উনি ক্ষমা চাইতে এসেছেন, যাতে আপনি ওনার ছেলেকে ভালো করে দেন। দেখুন, এতে আমার কোনো দোষ নেই। এটা আমার তৈরি নিয়ম মাত্র। যেখানে মেয়েদের সম্মান নেই, সেখানে পুরুষের পৌরসত্ব বজায় রাখার কোনো অধিকার নেই। হ্যাঁ দেখুন, কথাটা আপনি খারাপ বলেননি, কিন্তু এভাবে যে আপনি নিয়ম কানুন চালাচ্ছেন, তাতে এটা খানিকটা অত্যাচারের পর্যায়ে পৌঁছে গেছে বলে আমার মনে হয়। এবং যে কটা জিনিস আমি জানতে পারলাম, ওই বটুল পুকুরে কয়েকজনের মৃতদেহ পাওয়া গেছে। এবার সেই মৃতদেহগুলো কি করে সেখানে গেল সেটা তো আপনিই ভালো বলতে পারবেন। জানি না, আমি সে ব্যাপারে কিছুই জানি না। আমাকে এই কথাগুলো বলার কোনো মানে হয় না। না না, মানে হয়, কারণ ব্যাপারটা আপনার সাথেই জড়িত, আর সেই জন্যই কথাগুলো আপনাকে বলা। তা আপনি এই কথাগুলো কিসের উপরে ভিত্তি করে বলছেন? আমার সাধনার উপর ভিত্তি করে। আচ্ছা, তাই নাকি? তা কিরকম সাধনা শুনি? সে না হয় নাই বা জানলেন, তবে এই সবকটা মৃত্যুর পিছনে যা আপনার হাত রয়েছে তা আমি বেশ ভালো মতোই জানি। তাই নাকি? তা সবই যখন জেনে গেছেন, তাহলে সেটুকুও বলে দিন। কি করে মারলাম আমিও শুনি, একটু আমারও জানা হয়ে যাবে। আসলে আমার তো জানা নেই। তাই নাকি? তা জানতে চান? এই বলেই তিলকনাথের সাথে ধীরে ধীরে বচসা বাঁধে মায়াশঙ্করীর। এবং এই বচসা চলাকালীন তিলকনাথ তার হাতে মুঠ করে রাখা কোন এক মিশ্রণ মন্ত্র বলে ছুড়ে দিতে যাচ্ছিলেন মায়াশঙ্করীর দিকে, কিন্তু তিনি তা আর পারলেন না। কারণ তিলকনাথের ডান হাত বরাবর এক অতি বৃহৎ কালকেউটে সাপ ছোবল বসিয়ে দেয়। তিলকনাথ একেবারে চমকে ওঠেন। তিলকনাথের চোখ মুখের অভিব্যক্তি দেখে এটাই বোঝা যায় যে এ তার কল্পনারও অতীত। তিলকনাথের চোখ ধীরে ধীরে বুজে আসে। হঠাৎ করে আরো একটা কণ্ঠস্বরে তিলকনাথ আবারও চমকে যান। সেই কণ্ঠস্বরটা যতীন সেনের। তিনি বলতে থাকেন, এবার অন্তত আমার ছেলেকে ভালো করে দিন। ওনাকে আমি আপনার কাছে এনে দিলাম, অনেক কষ্ট করে এনে দিয়েছি। এবার আমার ছেলেকে দয়া করে ভালো করে দিন। আপনার কাছে প্রার্থনা করি, আমি আপনার বলে দেওয়া সব কাজই করেছি। দয়া করে ভালো করে দিন। দয়া করে ভালো করে দিন আমার ছেলেকে। কথাগুলো শুনতে শুনতে তিলকনাথ ধীরে ধীরে নিদ্রা জগতে আচ্ছন্ন হন, বা বলা যেতে পারে এক প্রকার মূর্ছা যান তিনি। চারিদিকটা যেন গভীর অন্তহীন অন্ধকারে ডুবে রয়েছে। সমগ্র পৃথিবীটা যেন মহাকালের তাণ্ডব নৃত্যে দোদুল্যমান। নিজের হৃৎপিণ্ডে স্পন্দনের শব্দটাও যেন খুব কানে বাজছে তিলকনাথের। মায়াশঙ্করীর গুহার ভেতরে অন্দরমহলে থাকা অবস্থায় এই সকল অনুভূতিগুলোই তিলকনাথের মনে হতে থাকে। শরীরটা তার খুব একটা ভালো নেই। ইচ্ছে করছে মৃত্যুর কোলে ঢলে পড়ে জীবনের যাতনার অবসান ঘটাতে, কারণ তার দেহটা আর প্রাণ ধরে রাখতে পারছে না। খানিক বাদে কিছু কথার গুনগুন শব্দ তিলকনাথের কানে ভেসে আসে, কিন্তু সবটাই কেমন যেন অপরিষ্কার। এতক্ষণে তার জ্ঞান ফিরে এসেছে। এবারে তিলকনাথ ধীরে ধীরে চোখ মেলার চেষ্টা করেন, কিন্তু সবকিছু যেন তিনি দুটো দুটো দেখতে পাচ্ছেন, অর্থাৎ তার মাথা ঘুরছে। খানিকটা সময় যেতেই চোখের ঝাপসা ভাব কিছুটা কমে আসে এবং তিনি বুঝতে পারেন যে তিনি বন্দী হয়েছেন। কিন্তু যেখানে তিনি মূর্ছা গিয়েছিলেন সেখানে কিন্তু তিনি এখন নেই। তাকে সম্ভবত অন্দরমহলের কোনো একটা ঘরে বন্দী করে রাখা হয়েছে, যেখানে হঠাৎ করে তিলকনাথের কানে একটা বীভৎস উলুধ্বনি ভেসে আসে। এবারে তিলকনাথ সম্পূর্ণভাবে চোখ মেলে তাকান। চোখ খুলে তিনি দেখতে পান যে তাকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়নি। বড় বড় 5টা কালকেউটে সাপ তার পেট বরাবর তাকে অতি শক্তভাবে জাপটে পেঁচিয়ে রেখেছে এবং তারা ফনা তুলে রয়েছে 5 দিক থেকে তিলকনাথের মাথা বরাবর।
তাই সেখান থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করা মানে মৃত্যুকে ডেকে আনা। তিলকনাথ তাই আর বৃথা চেষ্টা করলেন না। তিলকনাথের অজ্ঞান হওয়ার আগের শেষ কথাগুলো মনে পড়তে থাকে, যা ছিল যতীন সেনের। তিলকনাথের জ্ঞান ফিরেছে তা দেখতে পেয়েই তার আশেপাশে থাকা কয়েকজন কিন্নর তার কাছে এগিয়ে আসে, কিন্তু তাদেরকে সরিয়ে সামনে এগিয়ে আসেন মায়াশঙ্করী এবং বলেন, বাহ বাহ, এখনো তো দেখছি প্রাণ রয়েছে এর মধ্যে। বেশ বড় মাপের সাধক বলেই মনে হচ্ছে। কালকেউটের বিষে তার মৃত্যু অবশ্যম্ভাবী ছিল, তবে চিন্তা নেই, এবারে পঞ্চবিশ নাগের দংশনে তার মৃত্যু নিশ্চিত। তবে মৃত্যুর আগে আপনাকে একটা উপকার করি। আমি মায়াশঙ্করী নই, আমি মায়াশঙ্করীর সবচেয়ে প্রিয় সখী বৃহঙ্গী। আমি জানতাম কিছু একটা অকল্যাণ ঘটতে চলেছে। আজ পর্যন্ত যারা মায়াশঙ্করীকে দেখেছে বলে মনে করে, তারা কেউ আদপে তাকে দেখেনি, দেখেছে আমাকে। মায়াশঙ্করী আলোর মুখ দেখেনি অনেক দিন হয়েছে, তবে যবে থেকে তার উচ্ছিষ্ট গণেশ সাধনা সম্পন্ন হয়েছে, তখন থেকে উনি নিজেকে অন্ধকার কুটুরিতে বদ্ধ করে রেখেছেন। সেইখান থেকে উনি সমস্ত কিছু পরিচালনা করেন। যাকে অনেক তথ্যই দিলাম আপনাকে আপনার মৃত্যুর আগে। আর একটা কথা জানিয়ে রাখি আপনাকে, আপনাকে এখানে আনার পেছনে আপনি যার ছেলেকে বাঁচানোর চেষ্টা করছেন, তার অনেকাংশে হাত রয়েছে। এইসব কথা চলাকালীনই হঠাৎ করে এক বয়স্ক লোকের গলা দূর থেকে শোনা যেতে লাগে। সেই কণ্ঠস্বরটা যেন ধীরে ধীরে কাছে এগিয়ে আসতে থাকে। গলাটা অবশ্য তিলকনাথের খুবই চেনা, কারণ গলাটা যতীন সেনের। সে কাঁদো কাঁদো গলায় মায়াশঙ্করী অর্থাৎ বৃহঙ্গীর পায়ে লুটিয়ে পড়ে এবং বলে, আমার কি অন্যায় হয়েছিল দেবী? আপনি বললেন যে যা সব ঠিক হয়ে যাবে, তারপরই আমার ছেলেটার এমন কেন অবস্থা হলো? ওর অভিশাপ কেন এখনো মোচন হলো না? আমি আর কি করতে পারি বলুন? আমার ছেলেকে ক্ষমা করেননি আপনি? কথাগুলো বৃহঙ্গী শুনে একেবারে যেন চমকে যান। প্রত্যুত্তরে তিনি কিছু একটা বলতে যাবেন, ঠিক এমন সময় সকলের কানে ভেসে আসে একটা অট্টহাসি, যা ধীরে ধীরে তীব্র থেকে তীব্রতর হতে থাকে। হাসিটা তিলকনাথের। তিনি বলে ওঠেন, যতীন বাবু, আপনার ছেলে আর কোনোদিনও ভালো হবে না। তার কারণ জানেন? কারণ এক নিঃস্বার্থে সাহায্য করা সাধককে আপনি ঠকিয়েছেন। আপনার ছেলের উপর মায়াশঙ্করীর দেওয়া অভিশাপ আমি মোচন করতে পারতাম। পঞ্চ অঙ্গু সাধনা করার পরেই আমি জানতে পেরে যাই তাকে কি করে বাঁচানো সম্ভব, কিন্তু আমি করতে চাইনি। আমি সবটাই জানতাম এবং সেটা প্রথম থেকেই, কারণ পরদিন সকালে যখন প্রথম আপনি আমার কাছে এলেন, তখন আমার হাতের এই বালাটা অত্যন্ত উত্তপ্ত হয়ে যায়, কিন্তু আমি আপনাকে কিছুই বলিনি। আপনার সাথে আমি যাই, মানে ওই বটুর পুকুরে সাধনা করতে। সেই সাধনার মাধ্যমে আমি জানতে পারি আপনার ছেলের দ্বারা ঘটানো সেই পূর্ব অপকর্মের কথা, আর তার সাথে এটাও জানতে পারি যে রাতে আমি আপনার ছেলের সাথে ঘুমিয়েছিলাম, সেই রাতেই আপনার কাছে মায়াশঙ্করীর তরফ থেকে দুজন কিন্নর এসেছিলেন আমাকে নিয়ে যেতে। কারণ আমার গ্রামে পা দেবার সাথে সাথেই অসীম শক্তির সাধিকা মায়াশঙ্করী তিনি বুঝতে পেরে যান যে গ্রামে কেউ না কেউ প্রবেশ করেছে যার অত্যন্ত শক্তি রয়েছে, কারণ এই মাটির সঙ্গে তার ভালো রকম সম্পর্ক রয়েছে। এই বড় বাগানের মাটিতে ঘটে চলা প্রত্যেকটা ঘটনা সে ওই অন্ধকার কুঠুরিতে বসেই নিজের নখদ অর্পণে রেখেছেন। আর সেই মতোই আমার অভিপ্রায় বুঝতে পেরে আমাকে বন্দি করার কথা বলে এবং আপনিও তাতে রাজি হয়ে যান। সেই কিন্নর আপনাকে আমার খাবারে কিছু মিশিয়ে দেওয়ার কথা বলে যায় এবং সাথে একটা গাছের শিকড়ও আপনাকে দিয়ে যায়, যেটা আপনি ওই ঢোকার সময় দরজায় 4 বার টোকা দেওয়ার পরেই আপনার পকেট থেকে বার করে দরজার ফাঁক থেকে ঢুকিয়ে দেন, যাতে মায়াশঙ্করীর লোকেরা বুঝতে পারে যে আপনি এসেছেন আমাকে নিয়ে। না হলে সেই দরজা কারোর পক্ষেই খোলা সম্ভব নয়, একমাত্র মায়াশঙ্করীর লোকেদের ছাড়া। কথাগুলো সেখানে উপস্থিত সকলে তিলকনাথের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে এক মনে শুনতে থাকে।
একটু না থেমে তিলকনাথ অনবরত বলে চলেন। আমি ইচ্ছা করে এখানে আসতে চেয়েছিলাম, কিন্তু আমার সামান্য ভুল হয়ে যায়। আমি এই বৃহঙ্গীকেই মায়াশঙ্করী ভেবে বসি এবং তার সাথে বচসায় জড়িয়ে পড়ে তৎক্ষণাৎ তাকে বধ করার পরিকল্পনা গ্রহণ করি। কিন্তু আমি বুঝতেই পারিনি সেই গোটা ঘর জুড়ে কালকেউটের বাস। খুব তাড়াতাড়ি আমি কাজটা সেরে ফেলতে চেয়েছিলাম, কারণ আমি কোনো মানুষকে দেখেই বুঝতে পেরে যাই যে কতটা শক্তি তার মধ্যে রয়েছে। তাই এই বৃহঙ্গীরূপী মায়াশঙ্করীকে দেখে আমি আন্দাজ করতে পারি এর ক্ষমতা সেরকম নেই, আর এই পরিকল্পনা নিই যে তাকে তখনই দমন করা সম্ভব। কিন্তু সত্যিকারে যে ইনি মায়াশঙ্করী নন তা আমার বুঝতে ভুল হয়ে যায়, কারণ মায়াশঙ্করী বিগত অনেক দিন ধরেই এই গোটা ব্যাপারটা নিয়ে সবাইকে ধোঁয়াশার মধ্যে রেখেছেন। তবে যতীনবাবু, আপনার ছেলে আর ভালো হবে না। মনে পড়ে ঘর থেকে বেরিয়ে আসার সময় একটা ত্রিশূল আমি গেঁথে দিয়ে এসেছিলাম আপনার বাড়ির উঠোনে। তা কিন্তু আপনার মঙ্গলের জন্য নয়, আপনার করে চলা এই অপকর্মের ফল প্রদান করার জন্য। ওই ত্রিশূলটাই আপনার ছেলের এখন যে রোগ হয়েছে তার কারণ। আপনি চেষ্টা করলেও ওই ত্রিশূলটা ওখান থেকে সরাতে পারবেন না। আপনি কেন, কেউই পারবে না। মায়াশঙ্করীর অভিশাপটা হয়তো কাটানো যেত, কিন্তু আমার অর্থাৎ তিলকনাথ মহাতান্ত্রিকের দেওয়া অভিশাপ এবং তার সাথে প্রতারণা করার জন্য আপনার ছেলের উপর যে পাপ লেগেছে তা এই জন্মে সারবার নয়। আপনার গোটা বাড়ি এখন ওই ত্রিশূলের জন্য অপবিত্র হয়ে গেছে। কথাগুলো শুনেই যতীনবাবু মূর্ছা যাবার জোগাড় হয়। তাকে তাড়াতাড়ি ধরাধরি করে পাশে একটা জায়গা শুয়ে দেওয়া হয়। বৃহঙ্গী এবারে বেশ খানিকটা ক্রোধান্বিত হয় এবং সে বলে, তোর এত বড় সাহস, তুই আমাদের এলাকায় এসে নিজের রাজত্ব ফলাস? তোর মৃত্যু এবার অবশ্যম্ভাবী। পঞ্চবিশনাগ, এখনই দংশন করো ওকে। বৃহঙ্গীর আদেশ অনুসারে ওই পঞ্চবিশনাগ যেই তিলকনাথকে দংশন করতে যাবে, অমনি হঠাৎ করেই চারিদিক থেকে এক অদৃশ্য অলৌকিক শক্তি ওই 5টি কালকেউটের ফনাকে যেন আটকে ধরে। কিছুতেই তারা তাদের বীজ দন্তের দ্বারা তিলকনাথকে দংশন করতে পারে না। শত চেষ্টা করেও কালকেউটগুলো তাদের ফনা নাড়াতে একেবারে অক্ষম। বৃহঙ্গী একেবারে অবাক হয়ে যায়। তিলকনাথের ঠোঁটের কোণে হালকা বাঁকা হাসি ফুটে ওঠে। দেখে মনে হলো যেন তার চোখের মণিটা দপ করে জ্বলে উঠল। বৃহঙ্গীর আদেশে তার সাথে থাকা কিন্নরেরা তাদের হাতে থাকা ত্রিশূল নিয়ে তিলকনাথকে আক্রমণ করতে এগিয়ে যায়। কিন্তু হঠাৎ করে তিলকনাথের চারিদিকে বৃত্তাকার অংশ জুড়ে আগুনের লেলিহান শিখা জ্বলে ওঠে। সেই আগুনের শিখার উচ্চতা তিলকনাথের মুখকেও ছাড়িয়ে যাচ্ছে। আগুনের তেজ তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে। এই অলৌকিক ঘটনা দেখে সকলে অবাক হয়ে যায়। সেই আগুনের তীব্র রোষের ফলে তিলকনাথের ধারে কাছে পৌঁছানো তো দূরের কথা, সেই কিন্নরদের হাতে থাকা লোহার ভয়াবহ সূচল অগ্রভাগ বিশিষ্ট ত্রিশূলগুলো এতটাই গরম হয়ে ওঠে যে তারা বাধ্য হয়ে সেটি ফেলে দেয়। তবে এই আগুনের তীব্র উত্তাপের ঝাপটা যেন তিলকনাথকে এক ঠান্ডা নিবিড় সুখ প্রদান করছে। তিলকনাথের মুখ থেকে শুধু একটাই কথা গোটা অন্দরমহল জুড়ে সকলের কানে বারে বারে ফিরে আসতে থাকে, গুরুদেব, আমার গুরুদেব, জয় মহাকাল, জয় মহাকাল। রাত তখন বেশ ঘন। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। শুধু কিছু ঝিঝি পোকা এবং রাতের পশু পাখির ডাক ছাড়া আর কোনো কিছুই কানে আসছে না। গরমকালের রাত হলেও মানুষজন আজকে একটু বেশি তাড়াতাড়ি ঘুমের জগতে পাড়ি দিয়েছে। এর কারণ কিন্তু একটাই, সন্ধ্যের দিকে হওয়া কালবৈশাখীর ফলে আবহাওয়া এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। আর কালবৈশাখীর সেই রেশ এখনো মেঘের গর্জন দ্বারা প্রকৃতি জানান দিচ্ছে। বটুল পুকুর পেরিয়ে ডান দিক বরাবর যে রাস্তাটা চলে গেছে
সেই দিক ধরে একজন বৃদ্ধ মানুষ ধীর পায়ে এগিয়ে চলেছেন। বেশ খানিকটা পথ যাওয়ার পরে একটা বাড়ির দরজার সামনে গিয়ে সে থামে এবং দরজার গায়ে সে বার দুয়ে টোকা দেয়। দরজার গায়ে টোকা দিতে ভেতর থেকে একটা কর্কশ গলা ভেসে আসে। কে কে বাইরে? আমি তিলকনাথ তান্ত্রিক। কয়েকটা কথা জানার জন্য আপনার এখানে এসেছি। একবার দয়া করে দরজাটা খুলুন। এভাবে এত রাতে অচেনা কেউ ডাকলে আমি বা আপনি হয়তো কেউই দরজা খুলবো না, কিন্তু কোনো কারণ না জেনে এবং লোকটিকে না চেনা সত্ত্বেও কেন যে বাড়ির ভেতরে থাকা লোকটি দরজাটা খুলে দিল তার কারণ কিন্তু ঠিক বোঝার উপায় নেই। দরজাটা খুলতেই ভেতরে এক বৃদ্ধ মানুষকে দেখতে পাওয়া গেল। বৃদ্ধ মানুষটির মুখটা অবশ্য খুবই চেনা। লোকটি ভোলানাথ, সেই মায়াশঙ্করের গুহার ভেতরে থাকা ভোলানাথ। তিলকনাথকে সামনে দেখতে পেয়ে ভোলানাথের মুখ থেকে কেবল একটি কথা বেরিয়ে এলো, বাবা এত তাড়াতাড়ি ছেড়ে দিল? এসো এসো, ভিতরে এসো। ভোলানাথের কথা মতোই তিলকনাথ তার বাড়ির ভেতরে প্রবেশ করলেন। তিলকনাথ ভেতরে যেতেই ভোলানাথ ঘরের কোণ থেকে একটা মোড়া বের করে এনে তাতে তিলকনাথকে বসতে দেয়। তিলকনাথ আসন গ্রহণ করেন আর ভোলানাথও একটু দূরে মাটিতেই বসে পড়ে এবং হাতে একটা পাটকাঠি নিয়ে মাটির উপর কি যেন আঁকিবুকি করে চলেন। ঘরের ভেতরের নিস্তব্ধতা ভেঙে হঠাৎই তিলকনাথ বলে ওঠেন, আমাকে এত তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে দেখে আপনি অবাক হলেন কেন? আমি তো কোনো অন্যায় করিনি, আর আমি কোনো খারাপ কাজেও লিপ্ত নই। নেয়াত আমাকে সাপে কামড়ে দেয় আর আমি অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফিরতেই আমি সেখান থেকে চলে আসি। হ্যাঁ হ্যাঁ, সবই জানি। আমায় নতুন করে আর কিছু বলতে হবে না, আমি সব বুঝে যাই। হয়তো আমার ক্ষমতার সম্বন্ধে আপনি ঠিক অবগত নন। তা অবগত নই বটে। আপনার কাছে কিছু জিনিস জানার জন্য এলাম। দেখুন, আপনি আমাকে এখান থেকে খালি হাতেও ফিরিয়ে দিতে পারেন, তবে আমি যেটুকু জানি আপনি যতক্ষণ মায়াশঙ্করীর মন্দিরে থাকেন ততক্ষণ তার জন্য নিষ্ঠা সহকারে কাজ করেন, কিন্তু বাড়ি চলে আসার পরেই বা ওই মন্দির ছেড়ে বেরিয়ে আসার পরেই আপনি একজন সাধারণ মানুষে পরিণত হন। এটা আপনার নিয়ম। তাই একজন সাধক মানুষ হিসাবে আপনার কাছে আমার কয়েকটা প্রশ্ন ছিল। যদি উত্তর দিতেন তাহলে আমার অনেকটাই উপকার হতো। কি প্রশ্ন শুনি? দেখুন, মায়াশঙ্করী যে কাজটা করে চলেছে সেই কাজটার সম্বন্ধে আমি জানতে চাই, এবং সে কেন করছে কাজটা তার ব্যাপারেও জানার ইচ্ছা আছে। কারণ কোনো মানুষ হঠাৎ করে এক জায়গা থেকে শিক্ষা গ্রহণ করে এসে, মানে তন্ত্র শিক্ষা গ্রহণ করে এই অন্য জায়গায় এসে নতুন নিয়ম শুরু করার পিছনে কিছু না কিছু তো একটা কারণ থাকবেই। না থাকলে বরঞ্চ অবাক হব। তিলকনাথের কথাগুলো শোনার পরে সেই বৃদ্ধ ভদ্রলোক বেশ কিছুক্ষণ চুপ করে থাকেন। কোনো কথা সে বলে না। যেখানে তিনি বসেছিলেন সেখান থেকে উঠে গিয়ে ঘরের একটা কোণে রাখা একটা টেবিলের উপর ছোট একটা কাগজের টুকরোতে কিছু একটা তিনি লিখলেন এবং সেটাকে উল্টে রেখে দিয়ে তিনি আবার পুনরায় তার নিজের জায়গায় এসে বসলেন এবং বললেন, দেখুন, বলতে তো আমার কোনো অসুবিধে নেই, কিন্তু কি জন্য জানতে চাইছেন সেটা বললে একটু ভালো হতো। কারণ এমনি এমনি তো আর আপনি এখানে গল্প শুনতে আসেননি, তাই না? এর উত্তরে তিলকনাথ কি যে বলবেন তার ভেবে পান না। তার মানসিক উদ্দেশ্য যে অন্য তা প্রকাশ করলেও বিপদ, তাই তিনি খানিক ঘুরিয়ে উত্তর দিলেন, দেখুন, আমিও জানি এবং আপনিও মানেন যে কাজটা মায়াশঙ্করী করছেন তা মেয়েদের রক্ষার্থে। কাজটা খুবই ভালো কাজ, তবে পুরুষদের উপরে এই নিয়মটা যে দিন দিন অত্যাচারে পরিণত হচ্ছে তা একটু মায়াশঙ্করীকে বোঝানো দরকার। তাকে কোনো শারীরিক আঘাত করে বা তার ক্ষতি করে নয়, তার মানসিক চিন্তাধারার পরিবর্তন ঘটিয়ে। তাই এর ইতিহাসটা না জেনে ইতিহাস পরিবর্তনের চেষ্টা করাটা ভুল। আর সেই কারণেই আমি জানতে চাইছি, যদি ওনাকে বুঝিয়ে নিয়মটা খানিকটা পরিবর্তন করে একটা সামঞ্জস্যপূর্ণ নিয়ম তৈরি করা যায় তাহলে ক্ষতি কি? আচ্ছা, তা আপনি কখনো মায়াশঙ্করীকে নিজের চোখে দেখেছেন? আমার তো মনে হয় না। আমিও যে সেই কবে দেখেছিলাম তা মনে করতে পারি না, আর আর দেখতেও চাই না তাকে। গা হাত পা শিউরে ওঠে দেখলেই।
কেন বলুন তো? এরকমটা বলছেন কেন? মানে কি এমন আছে ওনার মধ্যে? কি নেই বলুন? অদ্ভুত বিভৎস দেখতে, লম্বা লম্বা শনের মতো চুল, কাঁচা পাকা কদাকার মুখ, সারা গা লোমশ। সব থেকে বড় জিনিস তার চোখটা। ও চোখের দিকে তাকালেও মানুষ আঁতকে উঠবে। আপনার আমাদের সকলের একটাই চোখের মণি, কিন্তু ওনার চোখের মণি দুটো। হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি, সামনে থেকে, খুব সামনে থেকে। আমি প্রথমবার দেখে একেবারে আঁতকে উঠেছিলাম। তার চোখের দিকে তাকানো যায় না। দুটো মণি, একটা বড় আর অপরটা তার তুলনায় খানিকটা ছোট। পরে অনেক খোঁজ খবর নিয়ে জানতে পারি পৃথিবীতে শুধু 5% মানুষের নাকি এরকম চোখ হয়। এটা নাকি এক ধরনের রোগের মতো, কিন্তু এটা যাদের থাকে তারা অসীম শক্তিধর হয় এবং নারকীয় শক্তির অধিকারী হয়ে থাকে। আর মায়া শঙ্করীর ক্ষেত্রেও তার বিকল্প হয়নি, সেও ঠিক তাই। আচ্ছা, সেসব তো না হয় বুঝলাম। তা আপনার পুরো নাম কি? আর আপনি এখানে এদের সাথে কাজ করেনি বা কেন, যদি আপনার এতই ভয় লাগে? কিছু তো একটা ব্যাপার আছেই, একটু যদি বলতেন খুব ভালো হয়। দেখুন, আমার নাম ভোলানাথ মণ্ডল। আমি এই তল্লাটে রয়েছি তা প্রায় 70 বছর হয়ে গেল। আমার বয়স আমার ঠিক মনে নেই, ওরকমই হবে, 70-80 মতোই ধরুন না। আমি পেশায় একজন জাদুকর। এছাড়া আমার একটা গুপ্ত শক্তি আছে। আমি মানুষের চোখ দেখেই তার মন পড়তে পারি মানে এমনটা নয় যে আন্দাজ করতে পারি, একেবারে বলে দিতে পারি এই মুহূর্তে সে কি ভাবছে। আর এই গুণের জন্যই আমাকে তারা তাদের সাথে রেখেছে। যদিও এর পিছনে একটা বিশাল বড় কাহিনী রয়েছে, তা অবশ্য আপনাকে বলতে আমি ইচ্ছুক নই। আহা, আপনি খামোকা লুকাচ্ছেন আমার কাছে। আমি কি এখন সেটা সবাইকে বলতে বেরাবো? আমার একটু দরকার আছে এই জিনিসগুলো জানার। দেখুন, এই এলাকাটাকে এই অপরাধের হাত থেকে বাঁচাতে হবে, আর আপনি একমাত্র মানুষ যিনি সমস্ত ব্যাপারটা জানেন, যেহেতু আপনি ওদের সাথে কাজ করেন। তা আপনি সাহায্য না করলে এই কাজটা সম্ভব হয় কি করে বলুন তো? দয়া করে একটু বলুন আমাকে। আপনার সাহায্যে এতগুলো মানুষের প্রাণ রক্ষা পাবে, বিশেষ করে পুরুষদের। তিলকনাথের বলা কথাগুলো মন দিয়ে শোনার পর বেশ কিছুক্ষণ চিন্তায় মগ্ন হয়ে রইলেন ভোলানাথ। হয়তো তার মনের ভিতর হাজারো চিন্তার ঝড় উথাল পাথাল করছে। খানিকক্ষণ বাদে তিনি মুখ খুললেন। বেশ, আপনি যখন এত করে বলছেন তখন আপনাকে ব্যাপারটা গুছিয়েই বলি। তবে বড় ঘটনা, কিন্তু হাতে আপনার সময় রয়েছে তো? একবার বলতে শুরু করলে কিন্তু সবটা একেবারে শুনেই যেতে হবে। দরকার পড়লে আমি আপনার খাওয়ার ব্যবস্থা করতে পারি। এবার আপনি বলুন, কি বলছেন? না না, তার কোনো দরকার নেই, আমার হাতে সময় রয়েছে। আপনি বলুন, আমি আপনার কাছে পুরো ব্যাপারটা জানবো বলেই এখানে এসেছি, সুতরাং আমার কোনো তাড়া নেই। আপনি বলুন, আমি সবটা শুনে তবেই যাব। তিলকনাথের কাছ থেকে সম্মতি পেয়ে ভোলানাথ বাবু একটু নড়ে চড়ে আয়েশ করে বসে বলা শুরু করলেন। অনেক দিন আগের কথা। আমার ছেলে পল্লব এই তল্লাটেই বেশ ভালো ছেলে হিসেবেই পরিচিত ছিল। আর আমি প্রথম থেকেই বিভিন্ন গ্রামে গঞ্জে, বিভিন্ন পাড়ায় পাড়ায় এই জাদু খেলা দেখে উপার্জন করতাম। বেশ ভালো সংখ্যায় দর্শক হতো, অন্তত পক্ষে পেট চলে যেত। অনেক ছোট বয়সেই ওর মাকে হারায়। ছেলে কিছুটা বড় হতেই আমার কাছ থেকে জাদুবিদ্যার কিছু নিয়ম, কিছু কায়দা কৌশল শিখে ফেলে, তা আমার জানতেই হোক বা অজান্তে। পরে যখন স্কুল পাশ করে কলেজে ভর্তি হয় তখন কিছু বাজে বন্ধুদের পাল্লায় পড়ে। ব্যাস, তখন থেকেই ছেলেটা আমার একেবারে নষ্ট হয়ে গেল। নেশা করা, মেয়েবাজি সবেতেই রুচি রাখা শুরু করলো। হাজার বলে কয়েও তাকে আমি সঠিক পথে আনতে পারিনি। তবে একদিন জানতে পারলাম মায়া নামের একটা মেয়ের সাথে ও সম্পর্কে জড়িয়ে পড়েছে। প্রথমে শুনে রাগ হলো, একটু চিন্তাও হয়েছিল মেয়েটার জীবন নিয়ে, কারণ ছেলেটা তো আর আমার আগের মতো ভালো ছিল না। সে যাগে, পরবর্তীকালে আমি বেশ আনন্দই পাই। ভেবেছিলাম ছিলেটা যদি একটা মেয়ের পাল্লায় পড়ে ভালো পথে আসে, একমাত্র কেউ ভালোবাসা দিয়েই ওকে সঠিক পথে আনতে পারবে। এটা ভেবেই বেশ আনন্দে ছিলাম, বুঝলেন। কিন্তু স্বভাব ওর বদলালো না।
কিছুদিন পর কি করলো জানেন? এই পাশের গ্রামের একটা মেয়েকে বুঝিয়ে ফুসলিয়ে জাদুবিদ্যার দ্বারা নিজের বশে করে নেয়, আর তারপর তার সাথে রঙ্গলীলায় মাতে। শেষে আমি ওকে আর ঘরে অবধি ঢুকতে দিইনি। অনেকবার বারণ করেছিলাম, শোনেনি কথা। শেষে অনেক ক্ষমা চেয়েছিল বলে ঘরে ঢুকতে দিয়েছিলাম। নিজের ছেলে বলে বেশি দিন রাগ করে থাকতে পারিনি। ওই মেয়েটার সাথে কিছুদিন সম্পর্ক ছিল। তখন ওই বেচারি মায়া নামক মেয়েটা খুব কাঁদতো। মেয়েটা খুব ভালো ছিল, অনেক কষ্ট পেয়েছিল মনে মনে, কিন্তু মেয়েটা অনেক সরল পবিত্র ছিল। তাই মনে মনে চেয়েছিল ছেলেটা যার সঙ্গে থাকুক যেন সুস্থ এবং শান্তিতে থাকুক। ও আস্তে আস্তে ভুলে যায় ব্যাপারটা। কিন্তু কেলেঙ্কারি হয় অন্য জায়গায়। আমার কুলাঙ্গার ছেলেটা কিছুদিন বাদে আবার ওই মেয়েটাকে ছেড়ে দিয়ে মায়ার কাছে ফিরে আসে। তখন মায়া বেশ অবাক হয়ে যায়। সে বুঝতে পারে না এই ঘটনাটা কি ঘটছে। মায়ার কাছে ক্ষমা টমা চেয়ে নিয়ে, যেহেতু জাদুবিদ্যা জানতো, তাই মানুষের মন ভুলিয়ে নিতে বেশি সময় লাগতো না, যার ফলে মায়া ওর কথায় ভুলে যায়। আবার পুনরায় আমার ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। কিন্তু হঠাৎ করে একদিন মায়ের মনে হয় এতদিন যে মেয়েটার সঙ্গে তার সম্পর্ক ছিল, তার অবস্থাটা এখন কেমন বা সে কোথায়। অনেক খোঁজ খবর করে মায়া ওই মেয়েটার বাড়ি পৌঁছয়। মেয়েটার অবস্থা একেবারে যাচ্ছে তাই করে দিয়েছিল ছেলেটা। তাকে ভয় দেখিয়ে যৌন হেনস্থা করে, জাদুবিদ্যার দ্বারা তাকে শারীরিকভাবে নির্যাতন করে একেবারে তার জীবনটা নারকীয় করে তুলেছিল। এই ঘটনাটা মায়া জানতে পেরে যায়, কিন্তু সে জানতে পেরেও আমার ছেলেকে কিছু বলেনি। দুদিন ধরে অনেক খোঁজাখুঁজির পরেও মায়াকে খুঁজে পাওয়া যায়নি। কিন্তু দুদিন পরে মায়াকে যখন খুঁজে পাওয়া গেল, সেদিন থেকে আমার ছেলেকে আর খুঁজে পাওয়া যায় না। অনেক খোঁজাখুঁজি করা হয়, লোকেরা চারিদিকে তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু আমার ছেলের কোনো হদিশ পর্যন্ত পাওয়া যায় না। হঠাৎ করে একদিন রাত্রেবেলা একদল ডোমপাড়ার লোক, যারা ওই ভাগাড়ে ওইদিকে থাকতো, তারা আমাদের এলাকায় এসে চেল্লামেল্লি শুরু করে। তাদের কাছ থেকে ঘটনাটা খানিকটা শুনেই আমরা তাদের সঙ্গে যাই। ওখানে গিয়ে পৌঁছাতেই এক অদ্ভুত বিভৎস চিত্র আমার চোখের সামনে ভেসে ওঠে, যা আমি আজও ভুলতে পারিনি। ভাগাড়ের একদম অন্ধকার কোণটায়, যেখানে নোংরা জন্তু জানোয়ার শকুন শিয়ালরা ঘুরে বেড়ায়, সেই স্থানে কোনো একটা গর্তের মধ্যে একটা মৃতদেহ পড়ে আছে। মৃতদেহটা আমার ছেলে পল্লবের। তবে একটা জিনিস দেখে সকলে আমরা অবাক হয়ে যাই। অনেক কষ্ট করে মৃতদেহটা শনাক্ত করতে পেরেছিলাম, কারণ আমার ছেলের মুখটাকে কোন এক ধারালো জিনিস দিয়ে একেবারে থেঁতলে দেওয়া হয়েছিল। কিছুই বোঝার উপায় ছিল না। ওর হাতে একটা আংটি ছিল, ওটা দেখে আমি ওকে চিনতে পারি। অনেক কষ্ট করে মা মরা ছেলেটাকে মানুষ করেছিলাম। আর সব থেকে বড় আশ্চর্যের জিনিস, যেটা দেখে আমরা সবাই শিওরে উঠেছিলাম, সেটা হলো মৃতদেহটার যৌনাঙ্গ কাটা ছিল। কেউ তাকে এতটা নৃশংসভাবে হত্যা করে ফেলে দিয়ে যায়। গ্রামের সকলের সন্দেহ মায়ের উপর ওঠে। আমিও কষ্টের বশে মেয়েটাকে দোষ দিয়ে ফেলি, যদিও দোষটা ছিল আমার কুলাঙ্গার ছেলেটার। কিন্তু মাথা ঠিক রাখতে পারিনি ওই সময়। একটা কষিয়ে থাপ্পড় মেরেছিলাম মেয়েটাকে। তখন এরকম অবস্থা ছিল না এলাকাটার। গোটা এলাকাটাই আর 5টা জায়গার মতো পুরুষ শাসিত ছিল, আর এতটা উন্নত ছিল না। একেবারে পিছিয়ে পড়া একটা বস্তির মতো ছিল। এলাকার প্রধান যাকে মানা হতো, মানে একটু বিত্তশালী এবং ক্ষমতাবান ব্যক্তি, সনাতন চাটুর্যে, উনি বললেন মায়াকে এক ঘরে করে দেওয়া হোক, মেয়েটাকে এই পাড়া থেকে তাড়িয়ে দেওয়া হয়। তারপর ওই লিলুয়া থেকেই সম্পূর্ণরূপে উধাও হয়ে যায়, দুঃখে লজ্জায় অপমানে। এই সমাজটাই এরকম। আমরা পুরো দোষটাই মেয়েটার উপর চাপিয়ে দিলাম। তারপর মেয়েটার আর কোনো খোঁজ খবর ছিল না। বেশ কয়েক বছর আর কোনো বার্তাও পাওয়া যায়নি তার। অনেক খোঁজ করেছিলাম আমি ওর, যেহেতু ঘটনাটা আমার ছেলের সাথে সম্পর্কিত সেই জন্য। কিন্তু না, অনেক খোঁজ করেও কোনো উপায় হয়নি। কিছুতেই জানতে পারিনি যে সে কোথায় গেছে। এতক্ষণ তিলকনাথ সম্পূর্ণ ঘটনাটা মনোযোগ সহকারে শুনছিলেন, কিন্তু এবারে তিনি মুখ খোলেন। সেই সময় সে গিয়েছিল তাকে সমবেদনা দেখানো এক তান্ত্রিকের কাছে। এভাবেই অপমানিত লাঞ্ছিত লোকেদের জোগাড় করে তাদের এক ধরনের শিক্ষা প্রদান করে এক তান্ত্রিক। তার নাম চণ্ডী কঙ্কাল সাধক। ওখান থেকে সম্পূর্ণ তন্ত্র শিক্ষা সম্পন্ন করে ফিরে আসে আবার এই এলাকায়।
ওই সাধকের কাছ থেকে তন্ত্র শিক্ষা গ্রহণ করার পরেই এই শঙ্করী উপাধিটা বোধহয় গুরুই তাকে দিয়েছিল। কিন্তু ওই গুরুর সাথে কোনো একটা কারণে সে বচসা বাঁধিয়ে ফেলে। তার গুরু হয়তো চেয়েছিল তার সাথে থেকেই তার দুই শিষ্য মানে ওই বিশু আর ধনা, তারা যেভাবে চণ্ডীকঙ্কালকে সাহায্য করত তন্ত্র শিক্ষায়, ঠিক সেভাবেই মায়াশঙ্করীও করুক। কিন্তু মায়াশঙ্করী নিজে তন্ত্র শিখে তার প্রতিশোধের আগুন মেটাতে এবং এই তল্লাটের সম্পূর্ণ নিয়ম পরিবর্তন করতেই হয়তো ফিরে আসে। আর তাই নিয়েই বচসা শুরু হয় গুরু আর শিষ্যার মধ্যে। যাক, সেটা অন্য কথা। তারপর বলুন, মায়াশঙ্করী ফিরে আসার পরে কি কি ঘটনা ঘটলো? হ্যাঁ, বলছি শুনুন। বেশ কয়েক বছর পরেই সে ফিরে আসে। ফিরে আসতেই প্রথম রাতেই এই এলাকার যে প্রধান ছিলেন সনাতন বাবু, তিনি রাতারাতি উধাও হয়ে যান। আর তিনি এমন উধাও হলেন, আমার ছেলেকে তো না হয় 2 দিন পর পাওয়া গেছিল, কিন্তু এনার আর কোনো হদিশই পাওয়া গেল না। আর শুধু উনি নন, এরপর প্রতি রাতে এই এলাকার প্রধানদের দলে যে কজন পুরুষ ছিলেন তারা এক এক করে সকলেই উধাও হয়ে গেল। সংখ্যাটা আমার ঠিক জানা নেই, তবে বেশ কয়েকজন। তারপরেই একদিন হঠাৎ আমার মুখোমুখি হয় ও। প্রথমে দেখে আমি চিনতে পারিনি, কিন্তু পরক্ষণেই ওর চোখটা দেখে আমি ওকে চিনতে পেরে যাই। আর এখন তো আরো ভয়ানক আকার ধারণ করেছে। বয়সের সাথে সাথে চোখের সেই মণিগুলোর আকার আরো বৃদ্ধি পেয়েছে, আর বিভৎস দেখতে লাগছে তাকে। উস্কো খুস্কো এলোমেলো লম্বা কাঁধ অব্দি চুল, কপালে একটা বিশাল বড় গোল লাল তিলক, আর পরনে কালো শাড়ি। আমার সঙ্গে ওর দেখা হতেই কথা কাটাকাটি থেকে তর্ক শুরু হয়ে যায়। তর্কের সাথেই আবার শুরু হয় তন্ত্রযুদ্ধ। কিন্তু আমি তো একজন জাদুকর, ওই সামান্য যেটুকু জানি মন পড়তে, তাতে কি আর অত বড় সাধিকাকে হারাতে পারি? অবশেষে কোনো উপায় না দেখে হার স্বীকার করিনি, লুটিয়ে পড়ি তার পায়ে ক্ষমা চাইতে। আর তারপর থেকেই আমি ওর সাথেই থাকি, ওর হয়ে কাজ করি। আমাকে প্রথম দিকে একরকম বশীভূত করে কাজ করানো হতো, কিন্তু পরবর্তীকালে আমি স্বেচ্ছায় তার হয়ে কাজ করি। কাজ বলতে আমার সেরকম কিছু নয়। যে বা যারা মায়াশঙ্করীর মন্দিরে আসছে তাদের মন পড়েনি, আর তাদের মন্দিরে প্রবেশাধিকার দেওয়া বা না দেওয়া সেটা আমার উপর নির্ভর করছে। আমি যদি কাউকে দেখে বুঝে যাই যে সে কোনো বিপদ ডেকে আনতে চলেছে, তার মনে কোনো কুমতলব রয়েছে, সেক্ষেত্রে তার প্রবেশ অধিকার অবরুদ্ধ করা হয়। আচ্ছা, বুঝলাম। সম্পূর্ণ ঘটনাটাই একটা প্রতিশোধের খেলা। আচ্ছা, ওই বৃহঙ্গীটাকে? ওই বৃহঙ্গী হচ্ছে ওই সেই মেয়েটা যাকে যৌন হেনস্থা করা হয়েছিল। পরবর্তীকালে মায়া ফিরে আসতেই ওকে নিজের দলে নিয়ে নেয়। সব থেকে কাছের সঙ্গী ওকেই বানায় মায়া। মায়াশঙ্করী যে তন্ত্রবিদ্যা শিখে এসেছিল তার বেশিরভাগটাই বৃহঙ্গীকে শিখিয়ে দেয়। এরপর ধীরে ধীরে মায়াশঙ্করীর দলের লোকের সংখ্যা বাড়তে থাকে, বিশেষ করে সেই সব ছেলেরা যারা তাদের পুরুষত্ব হারিয়েছে। তারা একে একে মায়াশঙ্করীর দলে যোগদান করে। যত সময় বাড়তে থাকে, আমাদের এলাকায় পুরুষত্ব হারিয়ে ফেলা যুবকেরা একে একে মায়াশঙ্করীর দলে নাম লেখায়। সবার হাতে মায়াশঙ্করী একটা করে ত্রিশূল ধরিয়ে দেয় এবং মহাকালের সাধকে পরিণত করে সবাইকে। আর নিজে একেবারে শীত ঘুমে চলে যায় বলতে পারেন। মানে তার আর বার্তা পাওয়া যায় না কোনোভাবেই। হয়তো ওই গণেশ পুজোয় নিজেকে মগ্ন রাখে। গণেশ পুজো মানে ওই উচ্ছিষ্ট গণেশ সাধনা, বুঝতে পেরেছি। তারপর বলুন। হ্যাঁ, ওটাই। বেশ অনেকদিন পরে তাকে আবার দেখা যায়, তবে এই এলাকার রাস্তাতে নয়, মন্দিরে। বেশ কয়েকদিন পুজো করে নিজের হাতে। বিশাল বড় গণেশ মূর্তি রয়েছে, একেবারে উগ্র গণেশ মূর্তি যাকে বলে। মূর্তিটার বিশাল আকার দাঁত। উগ্র মূর্তি ধারণ করে তাণ্ডব নৃত্যের রত অবস্থায় রয়েছে ওই গণেশ মূর্তিটা। তার আরতি করতে কম করে 4 ঘন্টা সময় লাগতো মায়াশঙ্করীর। এক বিশাল বড় পঞ্চপ্রদীপ নিয়ে নিজের হাতে আরতি করত। কিন্তু তারপরেই হঠাৎ করেই তার ওই চোখের সমস্যাটা রোগে পরিণত হয়েই ছাড়লো।
চোখে ওই দুটো মণির কারণে যন্ত্রণা শুরু হলো। এটা অবশ্য একেবারে খুবই বিরল প্রজাতির এক বিভৎস রোগ। এরপর থেকেই সে নিজেকে একটা অন্ধকার ঘরে সম্পূর্ণরূপে আলাদা করে নিল, কিন্তু ওই তন্ত্র সাধনা সে বন্ধ করেনি। চোখে আলো পড়লেই তার সমস্যা হয়। নিজেকে ঘরবন্দি করে নিলেও এই গোটা তল্লাট কিন্তু তার বশেই রয়েছে। সে ওখানে বসেই তার অঙ্গুলি নির্দেশে এই গোটা এলাকাটাকে ধ্বংস করে দিতে পারে। তার সারা শরীরে ক্ষমতা রয়েছে, তবে চোখ দুটো তার অকেজো হয়ে যাবার পথে এগুচ্ছে। হয়তো এখন ভালো করে দেখতেও পায় না। বয়স কিন্তু সেরকম বেশি কিছু নয়, কিন্তু ওই চোখের রোগ ওকে ভোগাচ্ছে। তবে ও যে দল তৈরি করেছে তা ওর বানানো নিয়মকে পর্যায়ক্রমে জীবিত রাখবে, এটা অবশ্য আমি মনে করি। ভোলানাথ বাবু এতক্ষণ এক নাগাড়ে এই সমস্ত কথা বলে চলেছিলেন। তিলকনাথ কিন্তু তা বেশ মনোযোগ সহকারে শুনছিলেন। ভোলানাথ বাবুর কথা শেষ হতেই তিলকনাথ বলে ওঠেন, আচ্ছা, তার মানে ওনার চোখের দৃষ্টি ক্ষমতা প্রায় অকেজো বললেই চলে। আপনি কি আমাকে আর একটু সাহায্য করতে পারবেন? মানে ওনার আর কোন কোন দুর্বলতা রয়েছে সেটা কি আপনি জানেন, যেটাকে হাতিয়ার করে আমি জয়ী হতে পারবো? দেখুন, দুর্বলতা বলতে মায়াশঙ্করী সেরকম কিছু নেই। হ্যাঁ, শারীরিক অসুস্থতা একটা আছে বলতে পারেন। একবার ওই গণেশের মন্দিরে যাওয়ার সময় সি থেকে পড়ে যায়, তখন থেকে হাঁটুতে একটা বিশাল বড় চোট পায়। খুব একটা ভালোভাবে সে হাঁটতে পারে না, খানিকটা কুড়িয়ে কুড়িয়ে হাঁটে। এটা ছাড়া আর সেরকম কোনো দুর্বলতা তার নেই। বাকি সবটাই শক্তির খেলা। ওনার শারীরিক ক্ষমতা হয়তো প্রায় শেষের দিকে, কিন্তু মানসিক এবং সব থেকে বড় যেটা, সেটা হচ্ছে ওনার আধ্যাত্মিক শক্তি অত্যন্ত ভয়ানক পর্যায়ে পৌঁছে গেছে এখন। উনি নিজের আঙ্গুলের ইশারায় আপনার সামনে রাখা লোহার বস্তুকেও বেঁকিয়ে দিতে পারে, শুধুমাত্র একটা আঙ্গুলের ইশারাতেই। বুঝতে পারছেন? ওনার এতটা ক্ষমতা আমি নিজের চোখে দেখেছি। এবার আপনি ঠিক করুন কি করবেন। বেশ, বুঝলাম। তার মানে তাকে হারানো প্রায় দুষ্কর ব্যাপার। তা আপনি আমাকে কি কোনো উপদেশ দিতে পারবেন? মানে কি করলে হারানো যায়, কোন পন্থা অবলম্বন করলে তাকে দমন করা সম্ভব, কিছু কি বলতে পারবেন? দেখুন, আমি যেটুকু জানি সেই অনুযায়ী আপনাকে সমস্ত ঘটনাটাই বললাম। এর সাথে আমি আর একটা কথা বলে রাখি, এই মায়াশঙ্করী কিন্তু অনেক রকম তন্ত্র সাধনায় সিদ্ধ এবং অত্যন্ত শক্তিশালী। তার সর্বশেষ সাধনা ছিল ওই যে আপনি এখন যে নামটা বললেন, উচ্ছিষ্ট গণেশ সাধনা। আপনাকে ওই গণেশ সাধনা থেকেও কোনো শক্তিশালী সাধনার পন্থা অবলম্বন করতে হবে যদি ওনাকে হারাতে চান। মারতে তো পারবেন না, বড় জোর তাকে হারাতে পারবেন। বুঝলাম। আচ্ছা বেশ, আমি তাহলে এখন চলি। যা জানার তা আমার মোটামুটি জানা হয়ে গেছে। দেখা যাক কতদূর কি উদ্ধার করতে পারি। এই বলে তিলকনাথ মোড়া থেকে উঠে বাইরে বেরোতে যাচ্ছিলেন। ঠিক এমন সময় ভোলানাথ বাবু বলে উঠলেন, একটু দাঁড়ান বাবু, আপনার পরনের পাঞ্জাবিটার পকেটে একটা কাগজ আছে, দেখুন তো পান কিনা। ভোলানাথের এই কথাটা শুনে তিলকনাথ খানিক অবাক হন। তার এই কথাটির অর্থ তিলকনাথ ঠিক বুঝতে পারলেন না, কিন্তু ভোলানাথের কথা অনুযায়ী তিনি তার পরনের পাঞ্জাবির পকেটে হাত ঢুকিয়ে কাগজটি খোঁজার চেষ্টা করেন। হ্যাঁ, সত্যি তো, তার পাঞ্জাবির পকেটে একটা কাগজের টুকরো রয়েছে, ভাঁজ করা একটা ছোট কাগজের টুকরো। তিলকনাথ সেটা তৎক্ষণাৎ বের করে নেন। কাগজের টুকরোটি হাতে নিয়ে তিলকনাথ কিছু একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু তখনই ভোলানাথ বাবু বলে উঠলেন, কি অবাক হলেন? আপনি হয়তো খেয়াল করেননি, আপনি ঢোকার সাথে সাথেই আমি কিছু একটা লিখেছিলাম ওই কাগজের টুকরোয়, ওই টেবিলের ধারে দাঁড়িয়ে। সেই কাগজটাই এখন আপনার পকেটে। আপনার যদি ঘটনাটা মনে পড়ে থাকে তাহলে আপনি একবার ওই টেবিলের কাছে গিয়ে দেখতে পারেন, সেই কাগজটা ওখানে আর নেই। ভোলানাথ বাবুর কথা অনুযায়ী তিলকনাথ উঠে সেই টেবিলের কাছে যান। সেখানে যেতেই তিনি হতবাক হয়ে যান, কারণ কাগজটা সত্যি আর সেখানে নেই। আর থাকবেই বা কি করে? সেই কাগজটাই তো এখন স্বয়ং তিলকনাথের হাতে। তিলকনাথ খানিক অবাক হয়ে বলেন, আরে বাবা, হে কি করে সম্ভব? এ তো একেবারে বেশ বড় সড়ো আকারে জাদু খেলা। হ্যাঁ, এখনো চমকানোর বাকি আছে আপনার। একটিবার কাগজটা খুলে পড়ুন দেখিনি।
কি লেখা আছে ওতে? তিলকনাথ এক মুহূর্ত সময় নষ্ট না করে তৎক্ষণাৎ সেখানে দাঁড়িয়ে কাগজের ভাঁজটি খোলেন এবং পড়া শুরু করেন। তাতে লেখা রয়েছে, আজ আপনাকে সাহায্য করছি, অসুবিধা নেই, কিন্তু কাল সকালে আবার যখন আমি মায়াশঙ্করীর কাছে যাব তখন আমি আপনাকে কিন্তু চিনি না। আমি আমার নিজের কাজে মত্ত থাকব, সৎভাবে কাজ করব। একটা কথাই বলতে পারি, ছেলেকে তার মা বাবাই বাগে আনতে পারে, বাকিটা আপনি বুঝে নিন আমি কি বলতে চাইছি। আর হ্যাঁ, বেশ ভালোই মানাচ্ছে আপনাকে তিলকনাথ তান্ত্রিকের বেশে। খুব ভালো অভিনয় করতে জানেন আপনি কালিকেশ্বর দেব মহাতান্ত্রিক। হঠাৎ করেই ভোলানাথ বাবুর হাসির শব্দ শোনা যায়। কি, আমাকে কি আপনি বেশি গুরুত্ব দেননি? আমি তো আপনাকে প্রথম থেকেই বলে আসছি, আমি একজন জাদুকর, আর তার থেকেও বড় একজন মন পড়তে পারা তন্ত্র বিশারদ। হ্যাঁ, হয়তো আমার তন্ত্র শক্তি অতটা বেশি নয় আপনাদের মতো, কিন্তু যে দিকটায় আমি তন্ত্র শিখেছি তাতে আমাকে হারানোর মতো কেউ নেই। তারপরেও আপনি আমাকে অবজ্ঞা করে শুধু অভিনয় করে গেলেন। আপনাদের মতো বড় বড় সাধকদের দোষ এটাই, সবাইকে আপনারা গুরুত্ব দেন না। এই ভুলটাই করে বসেছিলেন আপনার শিষ্য, গুরুত্ব দেয়নি বৃহঙ্গীকে, এবং বৃহঙ্গীকে ভেবেছিল মায়াশঙ্করী, যার ফলবশত সে এখন বন্দী। আর এমন বন্দী হয়েছে যে তাকে ছাড়ানো আপনার পক্ষেও সম্ভব নয়। ওই পঞ্চবিষ্ণাগের বেষ্টনী থেকে তাকে বাঁচানো কারোর পক্ষে সম্ভব নয়, যদি না মায়াশঙ্করী চায়। চিঠিতে বলা কথাগুলো মাথায় রাখবেন, যেটা বলে দিয়েছি সেটাই বাঁচানোর উপায়। এই শুনে তিলকনাথ তান্ত্রিকের অবয়ব নিয়ে থাকা কালিকেশ্বর দেব মহাতান্ত্রিক বলেন, বাহ, সত্যি মানতে হবে তোমার ক্ষমতার কথা। আমি আমার শিষ্য তিলকনাথকে ওখান থেকে ছাড়াতে না পেরে ওর অবয়ব রূপে কাজগুলো কিছুটা এগিয়ে রাখছিলাম। আমার এই জোগাড় করা তথ্যগুলো আমি অতি ইন্দ্রিক ভাবজ্ঞাতকরণ পদ্ধতির মাধ্যমে তিলকনাথের মস্তিষ্কে সঞ্চালন করব। ওই পঞ্চবিষ্ণাগের বেষ্টনী থেকে সত্যি আমি ওকে বের করতে পারলাম না। দেখা যাক কি হয়। শেষমেশ একটা বিদ্যুতের ঝলকে ও অজ্ঞান হয়ে যায়, মহাকালের নাম করতে করতেই মূর্ছা যায় ও। তারপরেই উপায় না দেখে আমি ওর অবয়ব নিয়ে বেরিয়ে পড়ি। অনেক ধন্যবাদ আপনাকে সমস্ত ঘটনার বিবরণ দেওয়া আর আপনার শক্তি প্রদর্শনের জন্য। আজ আমি চললাম, কোনো এক সময় আবার দেখা হবে। এই কথা বলতে বলতেই কালিকেশ্বর দেব মহাতান্ত্রিক আর দরজা দিয়ে না বেরিয়ে ভোলানাথ বাবুর চোখের সামনে মুহূর্তের মধ্যে হাওয়ায় মিলিয়ে গেলেন। কারণ কালিকেশ্বর দেব মহাতান্ত্রিক সূক্ষ্ম দেহে ছিলেন, অর্থাৎ তিনি অবয়ব নিয়েছিলেন। তার কোনো নির্দিষ্ট দেহ নেই, তিনি চাইলেই সকলের দেহই ধারণ করতে পারেন এবং অবয়ব তৈরি করতে পারেন, ঠিক যেভাবে তিনি তার শিষ্য তিলকনাথের অবয়ব ধারণ করেছিলেন। কালিকেশ্বর দেব মহাতান্ত্রিকের কাজ কিন্তু এখনো সমাপ্ত হয়নি। রাত এখনো বেশ গভীর। তিনি এবারে যতীন সেনের বাড়ির উদ্দেশ্যে পা বাড়ান। বাড়ির কাছাকাছি আসতেই দূর থেকে দেখা যায় বাড়ির বারান্দায় মাথায় হাত দিয়ে গভীর চিন্তায় মগ্ন হয়ে বসে রয়েছেন যতীন সেন। চোখে তার বিন্দু মাত্র ঘুম নেই। তার করা ভুল এবং বেইমানির ফলে তার বিবেক তাকে শান্তিতে বাঁচতে দিচ্ছে না। যতীন সেনকে দেখা মাত্রই কালিকেশ্বর দেব মহাতান্ত্রিকের মাথায় হঠাৎই এক অদ্ভুত বুদ্ধি খেলে যায়। তিনি তৎক্ষণাৎ হাতে কর গোনার মাধ্যমে কিছু মন্ত্র প্রয়োগ করতে থাকেন। কিছুক্ষণ পরেই দেখা যায় যতীন সেনের দেহটি বারান্দাতে নিথর হয়ে এলিয়ে পড়ল। কালিকেশ্বর দেব মহাতান্ত্রিক তৎক্ষণাৎ যতীন সেনের কাছে গিয়ে তার দেহটিকে পাজাগোলা করে তুলে সেখান থেকে প্রস্থান করেন। দেখে যেটুকু বোঝা যাচ্ছে, কালিকেশ্বর দেব মহাতান্ত্রিক যতীন সেনের দেহ থেকে তার আত্মাকে মুক্ত করে নিজের কবলে বন্দী করেছেন। আর তারই ফলস্বরূপ যতীন সেনের দেহটি আত্মা শূন্য হয়ে নিথর হয়ে পড়েছে। তিনি তড়িঘড়ি যতীন সেনের দেহটি নিয়ে পৌঁছে যান মায়াশঙ্করীর গুহার কাছাকাছি এক জায়গায়। ভোর হয়ে এলো, চারিদিকে আলো কিন্তু খুব বেশি ফোটেনি। যতীন সেনের দেহটিকে মাটিতে রেখে সব সাধনা করার মতো কায়দায় ওই দেহটির উপর বসে কালিকেশ্বর দেব মন্ত্র আওড়াতে থাকেন। খানিকক্ষণ এইভাবে চলার পরে কালিকেশ্বর দেব যতীন সেনের দেহটি থেকে উঠে দাঁড়ান এবং পাশে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন।
খানিকক্ষণ অপেক্ষা করার পরে যতীন সেনের দেহটি নিজে নিজেই প্রাণ ফিরে পায় এবং সে উঠে দাঁড়ায়। যতীন সেন উঠে দাঁড়াতেই কালিকেশ্বরের মহাতান্ত্রিক ধীরে ধীরে বাতাসে মিলিয়ে যান। শুধু পড়ে থাকে একটা কাগজের টুকরো। যতীন সেন কাগজের টুকরোটি কুড়িয়ে হাতে তুলে নেন এবং কাগজে লেখা কথাগুলো পড়তে থাকেন। তার পড়া শেষ হতেই যতীন সেন নিজের অজান্তেই বিড়বিড় করে আওড়ে ওঠেন, ছেলেকে বাগে আনতে পারে একমাত্র তার বাবা মা। তার মানে কি এটাই প্রমাণ করতে চাইছে যে গণেশ হলো ছেলে, অর্থাৎ আমাকে ভৈরবী ও মহাকালে সাধনা করতে হবে? বুঝতে পেরেছি। গলাটা শুনে এটুকুই বোঝা যায় যে যতীন সেনের দেহে এখন রয়েছেন তিলকনাথের আত্মা এবং অপরদিকে কালিকেশ্বরদেব মহাতান্ত্রিকের আত্মা জায়গা নিয়েছে আসল তিলকনাথের দেহটিতে গিয়ে এবং তার কাছে বন্দী রয়েছে যতীন সেনের প্রাণটি। যতীন সেন অর্থাৎ তিলকনাথ এখন চলেছেন বটুল পুকুরের উদ্দেশ্যে, কারণ পাতাল ভৈরবীর সাধনা পুকুর ছাড়া সম্ভব নয়। সেখানে পৌঁছে তিনি মাটি দিয়ে 8খানা সর্প মূর্তি বানান এবং তার সামনেই তিনি ধ্যানে রত হন। পুজোটির নাম অষ্টনাগ পুজো। পাতাল ভৈরবীর সাধনা করার আগে এই সাধনাটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ মায়ের সঙ্গে সব সময় অষ্টনাগ বসবাস করে। মিনিট 30 পরেই তিনি উঠে চলে যান পুকুরের মধ্যে এবং পুকুরের আধ গলা জলে তিনি নেমে দাঁড়ান। সেখানে আধ গলা জলে দাঁড়ানো অবস্থাতেই তিনি পাতাল ভৈরবীর মন্ত্র জপ শুরু করেন। যেহেতু তিলকনাথ ইতিমধ্যে পাতাল ভৈরবীর সাধনায় একবার সিদ্ধ, তাই তাকে 90 দিনের পাতাল ভৈরবীর সাধনাটা আর পুনরায় নতুন করে করতে হবে না। তিনি শুধু মায়ের কাছে পুনরায় শক্তি প্রার্থনা করে তার শক্তির পুনরুজ্জীবন ঘটাবেন, যা তিনি আগে সঞ্চিত রেখেছিলেন। কিন্তু বহু সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার ফলে তিনি তা প্রায় ভুলতে বসেছেন বলা চলে এবং মায়ের আশীর্বাদের সাথে সাথেই মহাকালের আশীর্বাদও তিনি চেয়ে নেবেন। যতীন সেন ওরফে তিলকনাথ ক্রমাগত পাতাল ভৈরবীর মন্ত্র জপ করতে থাকেন। ইতিমধ্যেই চারিদিকে ভোরের আলো ফুটে অন্ধকার প্রায় ঘুচে গেছে। হঠাৎ করেই পুকুরের জলের মধ্যে থেকে এক মহিলা রূপী মূর্তির সৃষ্টি হয়। তিলকনাথ একেবারে চমকে যান। জল থেকে উঠে আসা সেই মহিলা রূপী মায়ামূর্তিটিকে তিলকনাথ মাথা নিচু করে করজোড়ে প্রণাম করেন এবং মহিলা মূর্তিটি তিলকনাথের মাথায় হাত দিয়ে ওনাকে আশীর্বাদ করেন। সেই মায়ামূর্তিটি যতীন সেনের অবয়ব নিয়ে থাকা তিলকনাথকে যেই আশীর্বাদ করলেন, অপরদিকে মায়াশঙ্করীর গুহায় বন্দী থাকা তিলকনাথের হাতের কবজি এবং গলায় যে রুদ্রাক্ষের মালা ছিল তা হঠাৎই উজ্জ্বল নীলাভ বর্ণ ধারণ করে এবং সেখান থেকে আলোর বিচ্ছুরণ ঘটতে শুরু করে। এই দৃশ্য দেখে তিলকনাথের আশেপাশে থাকা রক্ষীরা অবাক হয়ে যায়। এই অলৌকিক ঘটনার অর্থ একটাই, পাতাল ভৈরবীর সাধনার পুনর্জীবনের মাধ্যমে তিলকনাথ মহাকালের আশীর্বাদ প্রাপ্ত হয়েছেন। এবার সময় হচ্ছে মায়াশঙ্করীর মুখোমুখি হবার। তিলকনাথ ওরফে যতীন সেন বটুল পুকুরের ঘাট থেকে সোজা চলে যান মায়াশঙ্করীর মন্দিরের উদ্দেশ্যে। মায়াশঙ্করীর মন্দিরের কাছাকাছি আসতেই তিলকনাথ মন্ত্রের দ্বারা তার গুরুকে আহ্বান করেন। তার গুরু অর্থাৎ কালিকেশ্বরদেব মহাতান্ত্রিক গুহার ভেতরে বন্দী থাকা তিলকনাথের দেহ থেকে বেরিয়ে তার শিষ্যের আহ্বানে তার সামনে এসে উপস্থিত হন। এবার তিলকনাথও যতীনবাবুর দেহ ছেড়ে গুহায় বন্দী থাকা নিজের আসল দেহে প্রবেশ করেন এবং একই সঙ্গে কালিকেশ্বরদেব মহাতান্ত্রিক যতীনবাবুর প্রাণ শক্তি ফিরিয়ে দেন। যতীনবাবু প্রাণ ফিরে পেতেই তিনি একেবারে অবাক হয়ে যান এবং ভাবতে থাকেন তিনি এইখানে কি করে এলেন। অপরদিকে তিলকনাথ এখনো সেই পঞ্চবিশ নাগ দ্বারা বেষ্টিত হয়ে নিদ্রা জগতে আচ্ছন্ন হয়ে রয়েছেন। জ্ঞান তার এখনো সেভাবে ফেরেনি। এদিকে সকাল হয়ে আসার কারণে মায়াশঙ্করী একবার বন্দি তিলকনাথের সঙ্গে দেখা করতে চান। তাই বৃহঙ্গী এবং মায়াশঙ্করীর অন্যান্য সঙ্গী সাথীরা তাকে ধরাধরি করে তিলকনাথের কাছে পৌঁছে দেন। বৃহঙ্গী এবং তার অন্যান্য সাগরেদদের সাহায্যে একটা শক্ত লাঠিতে ভর করে মায়াশঙ্করী অনেক কষ্টে তিলকনাথের কাছে এসে পৌঁছান। লাঠিতে ভর করে হাঁটলেও তিনি কিন্তু বৃদ্ধা নন, তিনি মাঝ বয়সী এক মহিলা। তবে তার পায়ের অক্ষমতার কারণে তাকে এক প্রকার বাধ্য হয়ে লাঠির সাহায্য নিতে হচ্ছে। এমনকি চোখও তিনি ভালোভাবে খুলছেন না,
পাছে সামনে জ্বলতে থাকা মশালের আলো চোখে পড়ে আরো বিপদ সৃষ্টি হয় সেই কারণে। তারা তিলকনাথের কাছে এসে পৌঁছতেই বৃহঙ্গী হাতে এক গুঁড়ো জল নিয়ে তিলকনাথের মুখে সজোরে ছুঁড়ে মারেন। তিলকনাথের খানিক সম্বিত ফেরে, তিনি হালকা চোখ মেলে তাকান। এবারে মায়াশঙ্করী তাকে জিজ্ঞাসা করেন, আপনি কি তিলকনাথ তান্ত্রিক? তিলকনাথ খানিক ঘোরের মধ্যে থেকে ধীর গতিতে উত্তর দেন, হ্যাঁ, আমি তিলকনাথ মহাতান্ত্রিক। বুঝলাম। তা আপনি এখানে কিসের জন্য এসেছিলেন? আমায় বধ করতে বুঝি? এটাও কি সম্ভব? বধ করতে নয়, আপনাকে বুঝিয়ে আপনার এই অত্যাচার দমন করতে। আমি কোনো অত্যাচার করছি না, আমি শুধু যারা অত্যাচার করে তাদের শাস্তি দিই। আচ্ছা, তাই নাকি? তাহলে অতগুলো লোক মরল কি করে? এইভাবে অকারণে মৃত্যু অন্তত কারোর শাস্তি হতে পারে না। জীবন হানি করে ভগবান আপনাকে কাউকে শাস্তি দেওয়ার অধিকার দেয়নি। ভগবান নিজের হাতে পাপীদের শাস্তি দেন, আমরা তো নিমিত্ত মাত্র। তবে আপনি যে অপরাধ করছেন এর ফল কিন্তু আপনাকে ভোগ করতে হবে। অপরাধীকে শাস্তি দিতে গিয়ে আপনি নিজেই অপরাধী হয়ে গেছেন। না না, অপরাধী নয়, বরং খুনি বলা চলে আপনাকে, বুঝলেন? এই কথা বলতে বলতেই রাগে ফুঁসতে থাকেন মায়াশঙ্করী। তিলকনাথকে যেখানে বাধা রয়েছে সেখান থেকে খানিকটা দূরে মাটিতে দুধারে দুটো ত্রিশূল পোতা ছিল। মায়াশঙ্করী রাগের সাথে সাথেই গোটা মন্দিরটা কাঁপতে শুরু করে এবং সঙ্গে ত্রিশূলগুলো হঠাৎ করে নিজে নিজে নড়তে শুরু করে। এরই মধ্যে মায়াশঙ্করী হঠাৎ করে লক্ষ্য করেন তিলকনাথকে পেঁচিয়ে রাখা পঞ্চবিষ্ণাকের বেষ্টনী ধীরে ধীরে আলগা হচ্ছে। তিলকনাথ যেন ধীরে ধীরে তার শরীরে বল ফিরে পাচ্ছেন। হঠাৎই তিলকনাথের মুখ থেকে বেরিয়ে আসে এক বিভৎস শব্দ এবং এই শব্দের সাথে সাথেই পঞ্চবিষ্ণা খণ্ড খণ্ড হয়ে চারিদিকে ছিটকে পড়ে। তিলকনাথ এখন সম্পূর্ণরূপে মুক্ত। এটা দেখতেই মায়াশঙ্করী তৎক্ষণাৎ তার আঙুলের ইশারায় একটি ত্রিশূল মাটি থেকে তুলে সেটিকে তিলকনাথের দিকে ছুঁড়ে মারেন। তার অদ্ভুত ক্ষমতার প্রদর্শন মায়াশঙ্করী দেখাতে শুরু করে দিয়েছেন। ত্রিশূলটা সোজা এসে তিলকনাথের মুখ বরাবর ঠেকতে যায়। ঠিক এমন সময় তিলকনাথের উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়ে ত্রিশূলটির অগ্রভাগটা শক্ত করে ধরে নেন। তবে ত্রিশূলটি অত্যন্ত শক্তিশালী হবার কারণে বেশিক্ষণ তিলকনাথ সেটাকে ধরে রাখতে পারেন না। সেই ত্রিশূলের শক্তি ধীরে ধীরে বাড়তে থাকে। তিলকনাথের ঠিক মাটিতে লুটিয়ে পড়ার জোগাড় হয়। ঠিক এমন সময় তিলকনাথ অনেক কষ্টে ত্রিশূলের মুখটি ঘুরিয়ে দেন বৃহঙ্গীর দিকে। সেই মুহূর্তে ত্রিশূলটি সজোরে ছুটে যায় বৃহঙ্গীর দেহ বরাবর এবং তার নিমেষের মধ্যেই গেঁথে যায় বৃহঙ্গীর বুকে। বৃহঙ্গী আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ে। মায়াশঙ্করীর দৃশ্য দেখে একেবারে চমকে ওঠেন এবং কাঁদো কাঁদো স্বরে বৃহঙ্গীর কাছে গিয়ে বলেন, বৃহঙ্গী, তোর কি হলো বৃহঙ্গী? আমার জন্য তোর আজকে এই অবস্থা হলো বৃহঙ্গী, টাকা একবার বৃহঙ্গী। মায়াশঙ্করীর চোখ এবারে প্রতিহিংসার আগুনে জ্বলতে থাকে। তীব্র রোষের আগুনে তিনি যেন ফুঁসছেন। বৃহঙ্গীর দেহ থেকে বেরিয়ে আসা রক্ত তিনি একটি আঙুলে নিয়ে সেটা দিয়ে কপালে একটা তিলক কেটে নেন এবং লাঠিতে ভর করে উঠে ঘুরে দাঁড়ান তিলকনাথের দিকে। ইতিমধ্যেই তিলকনাথ এক অদৃশ্য মন্ত্র বলে একটা শক্তি ছুড়ে দেন মায়াশঙ্করীর দিকে। শক্তিটি ছিল মারণ শক্তি, অর্থাৎ এই শক্তি যার দেহ বরাবর গেঁথে শরীর ভেদ করে বেরিয়ে যাবে তার মৃত্যু অবধারিত। কিন্তু না, মায়াশঙ্করীর ক্ষেত্রে এর বিকল্প ঘটনাটি ঘটল। শক্তিটি অবশ্য মায়াশঙ্করীর দেহ ভেদ করে বেরোলো, কিন্তু মৃত্যু মায়াশঙ্করীর হলো না। মৃত্যু হলো সেই শক্তিটার। মায়াশঙ্করীর দেহ ভেদ করে বেরোনোর কিছুক্ষণের মধ্যেই সেই শক্তিটা বাতাসে মিলিয়ে গেল। তিলকনাথ এবারে বুঝে যান যে এই মায়াশঙ্করী কোন এক সাধনার বলে অমরত্ব লাভ করেছেন। তিনি মৃত্যুর বশীভূত নন, বরং মৃত্যুই তার হাতে বন্দী। মায়াশঙ্করীকে আক্রমণ করতে দেখে মায়াশঙ্করীর সঙ্গে থাকা তার সাগরেদরা একত্রিত হয়ে ত্রিশূল নিয়ে তেড়ে যায় তিলকনাথের দিকে। কিন্তু তারা তিলকনাথের কাছে পৌঁছতে পারে না, কারণ হঠাৎ করেই এক অদৃশ্য মায়াবী শক্তি তাদের সকলকে হাওয়ায় ভাসিয়ে তোলে। মাটি থেকে তার হাত পাঁচে উঁচুতে উঠে শূন্যে ভাসতে থাকে। দেখে মনে হতে থাকে যেন প্রত্যেকে এক কোনো অদৃশ্য বন্ধনীতে আবদ্ধ রয়েছে। তারা প্রত্যেকেই নড়াচড়া করার ক্ষমতা হারিয়ে ফেলে।
এই ঘটনা দেখে মায়াশঙ্করী শুধু একাই অবাক হননি, তার সাথে অবাক হয়েছেন স্বয়ং তিলকনাথও। কারণ তিলকনাথ নিজেকে বাঁচানোর জন্য কোন রকম শক্তি প্রয়োগই করেননি। এ যেন নিজে থেকেই ঘটে যাওয়া এক অদ্ভুত অলৌকিক ঘটনা। মায়াশঙ্করী এবারে আরো ক্ষিপ্ত হয়ে যান এবং মন্ত্র বলে একটা শক্তি ছুড়ে দেন তিলকনাথের দিকে। সেই শক্তিটা তিলকনাথের দেহে এসে স্পর্শ করতেই তিলকনাথ হাত পাঁচেক দূরে ছিটকে পড়ে যান। তার পিঠ এবং মাথা গিয়ে সজোরে আঘাত করে মন্দিরের এবড়ো খেবড়ো দেওয়ালে। এর ফলে তিনি অত্যন্ত বাজেভাবে আঘাতপ্রাপ্ত হন এবং যন্ত্রণায় ছটফট করতে করতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তিলকনাথ যন্ত্রণায় কাতরাতে থাকা অবস্থাতে মায়াশঙ্করী খুঁড়িয়ে খুঁড়িয়ে এক পা দু পা করে এগিয়ে আসেন তিলকনাথের দিকে এবং তিলকনাথের পাশে পড়ে থাকা অপর ত্রিশূলটি তিনি হাতে তুলে নিয়ে একেবারে মা দুর্গার মতো ভঙ্গিতে বধ করতে যান তিলকনাথকে। তার একটি পা তিনি তিলকনাথের বুকের উপর চাপিয়ে দেন এবং ত্রিশূলটা উগ্র চামুন্ডা কালীর ভঙ্গিতে ধরে তিলকনাথের বুক বরাবর গেঁথে দিতে যান। আরে তুই শেষ! কিন্তু মায়াশঙ্করীর অবাক হওয়া এখনো বাকি ছিল। ত্রিশূলটা তিলকনাথের বুক বরাবর আনতেই মনে হয় যেন কোনো অদৃশ্য বন্ধনের দ্বারা তিলকনাথের দেহ আবিষ্ট হয়ে রয়েছে, যার কারণে সেই ত্রিশূলটা দেহে ভেদ করা তো দূরের কথা, তিলকনাথের গায়ে স্পর্শ অবধি করতে পারে না। যেন মনে হয় লোহার উপর ত্রিশূল ভেদ করার বৃথা চেষ্টা করছেন মায়াশঙ্করী। এই ঘটনা দেখে মায়াশঙ্করী যেন অদ্ভুত ভাবনার ঘোরে ডুবে যান। তিলকনাথ ঠিক এই সুযোগটিকে কাজে লাগিয়ে সজোরে এক ধাক্কা দিয়ে মায়াশঙ্করীকে দূরে ছিটকে ফেলে দেন। এমনিতেই মায়াশঙ্করী দৈহিকভাবে প্রায় অকেজই বলা চলে, তাই পড়ে যেতে তার উঠতে খানিকটা সময় লাগে এবং এরই ফাঁকে তিলকনাথ নিজেকে প্রস্তুত করে নেন এবং উঠে দাঁড়িয়ে পড়েন। মায়াশঙ্করী পুনরায় উঠে তার তন্ত্রশক্তি প্রয়োগ করতে যাবেন, ঠিক এমন সময় ঘটে এক অদ্ভুত ঘটনা। মায়াশঙ্করী হঠাৎ করেই করো জোরে প্রণাম করে বলে ওঠেন, আমাকে ক্ষমা করে দিন আপনি, আমি বুঝতে পারিনি, আমার মস্ত বড় ভুল হয়েছে মহাকাল, আমাকে আপনি ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন তিলকনাথ বাবু, আমাকে ক্ষমা করুন। আমি জানতাম না যে আপনি মহাকালের বরপুত্র, আমার ভয়ানক অন্যায় হয়েছে তিলকনাথ বাবু, আমি আপনার কাছে ক্ষমা চাইছি। এই বলতে বলতেই মায়াশঙ্করী তিলকনাথের সামনে মাথা নত করে প্রণাম করেন। অবশ্য তিলকনাথ কিন্তু এর আগা মাথা কিছুই বুঝে উঠতে পারেন না। এমনিতে তিলকনাথ মৃত্যুর মুখ থেকে ঘুরে এসেছেন, তাই তার মাথা ঠিক মতো কাজ করছে না এবং দুদিন ধরে না খাওয়া, তাই দেহে সেরকম খুব একটা বলও নেই। তাই মায়াশঙ্করীর সঙ্গে এখন তার তন্ত্রযুদ্ধ হলে তিনি যে নিশ্চিতভাবে পরাজিত হতেন তার বলার অপেক্ষা রাখে না। কিন্তু এভাবে আগেই মায়াশঙ্করী হার স্বীকার করে নেবার কারণ তিলকনাথ ঠিক বুঝে উঠতে পারেন না। তিলকনাথকে যেখানে বেঁধে রাখা হয়েছিল ঠিক তার পাশেই একটা খুব ছোট আকারের কৃত্রিম ঝিল রয়েছে। সেই ঝিলেই বসবাস করত ওই পঞ্চবিশনাগ। কিন্তু হঠাৎ করে তিলকনাথের চোখ চলে যায় সে ঝিলের উপরে পড়া তার প্রতিচ্ছবির উপর। তবে জলের মধ্যে শুধু যে তিনি নিজের প্রতিচ্ছবি দেখতে পান তা নয়, তার পেছনে রয়েছে নটরাজ মূর্তি ধারণ করে মহাকাল। তিলকনাথ নিজেই একেবারে হতবাক হয়ে যান। তিলকনাথের থেকেও বেশ প্রকাণ্ড আকার ধারণ করে রয়েছে সেই মহাকালের অবয়ব মূর্তিটি, যাকে দেখেই মায়াশঙ্করী নত হয়ে হার স্বীকার করে নেন। এবারে তিলকনাথ বুঝতে পারেন যে তাকে এতক্ষণ ধরে কোন শক্তিটি রক্ষা করে চলেছে এবং এরই সাথে সাথে তিলকনাথ আরো একটা জিনিস উপলব্ধি করেন যে তার গুরুদেব তাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করেছেন এবং তার গুরুদেব তার হয়ে মায়াশঙ্করীর সম্বন্ধে যা কিছু জেনে এসেছিলেন তার সবটাই তার মস্তিষ্কে সঞ্চিত রয়েছে। তবে তিলকনাথের মাথায় এটা আসে না যে কিভাবে মায়াশঙ্করীর সাগরেদরা হঠাৎ করে শূন্যে ভাসতে শুরু করলো। কিন্তু খানিক পরেই তিলকনাথের মস্তিষ্কে যেন এক বিদ্যুৎ খেলে যায়। তিনি বুঝতে পারেন মায়াশঙ্করীর দ্বারা করে চলা অপরাধ এবং খুনের যারা বলি হয়েছে এবং যাদের মৃত্যু হয়েছিল তারা প্রত্যেকেই তিলকনাথকে সাহায্য করেছেন, না হলে মায়াশঙ্করীর কাছে তিলকনাথের হার একেবারে নিশ্চিত ছিল। তিলকনাথ মায়াশঙ্করীকে ক্ষমা করে দেন এবং তার মাথায় আশীর্বাদের হাত রেখে তাকে উঠতে বলেন। বেলা গড়িয়ে দুপুর হয়ে এসেছে। তিলকনাথ তান্ত্রিক মায়াশঙ্করীর মন্দিরে প্রসাদ ভক্ষণ করছেন। তিনি প্রসাদ ভক্ষণ করতে করতেই বললেন, প্রসাদটা বেশ সুস্বাদু হয়েছে, তবে মায়াশঙ্করী দেবী
আপনাকে যে কথাগুলো বলেছি সেগুলো একটু মনে রাখবেন। আপনি আপনার এই নিয়ম বজায় রাখুন, তাতে আমার কোনো অসুবিধা নেই। আমরা বাধাও দিচ্ছি না, কারণ এই নিয়মটাকে আমিও সমর্থন করি। মেয়েদের সুরক্ষার জন্য খুবই দরকার, কিন্তু তার সাথে সাথে পুরুষদের উপর হয়ে চলা এই নির্মম অত্যাচারকে বন্ধ করতে হবে। হ্যাঁ, আপনি শাস্তি দিতে পারেন, তাতে আমি বাধা দেব না, কিন্তু জীবন হানি করা কোনো শাস্তি দেওয়া চলবে না। কোনো পুরুষের প্রাণ কেড়ে নেওয়ার মতো অপরাধ যেন আপনার দ্বারা আর না হয়, কারণ এই সবকিছুর মালিক হচ্ছেন একমাত্র ঈশ্বর। তারই একমাত্র অধিকার রয়েছে প্রাণ দেওয়া বা প্রাণ নেওয়ার। আপনি আমি কেউ নই। আর আপনি যাদের পুরুষত্ব কেড়ে নিয়েছেন তাদের পুনর্জীবন প্রদান করবেন। আজ থেকেই যেন তারা সবাই স্বাভাবিক জীবনযাপন করতে পারে। আপনি এমন নিয়ম বানান যাতে কেউ মেয়েদের সাথে অন্যায় করতে ভয় পায়। সেই রকম কোনো শাস্তির ব্যবস্থা করুন। কারোর পুরুষত্ব সারা জীবনের মতো কেড়ে নিয়ে বা কাউকে মেরে ফেলার মতো অন্যায় বন্ধ করুন। এইটুকুই অনুরোধ করলাম আপনার কাছে, আশা করি আপনি রাখবেন। কথাগুলো বলা শেষ করে তিলকনাথ আবারও খাওয়ায় মন দেন। মায়াশঙ্করী তিলকনাথের অনুরোধের প্রত্যুত্তরে বলেন, অবশ্যই তিলকনাথ বাবু, আপনার কথা আমি কখনো অমান্য করতে পারি না। আমি যদি আগে জানতাম আপনি মহাকালের বরপুত্র, তাহলে আপনাকে আহত করা তো দূরের কথা, আপনাকে স্পর্শ করতাম না আমি। না না, আমি মহাকালের বরপ্রাপ্ত নই। আমি কৃষ্ণকালী সাধক। তবে আমি মহাকালের একজন বড় মাপের ভক্ত, এবং আমি ভৈরবী সাধনা করেছি, আর তারাই আমাকে এই যুদ্ধে প্রতি মুহূর্তে সাহায্য করেছে। বেশ, আমি সমস্তটাই বুঝলাম তিলকনাথ বাবু, কিন্তু এরপর থেকে আপনি যখনই কোনো বিপদে পড়বেন তখনই আমাকে একবার স্মরণ করবেন। আমি সেখানে আমার সর্বশক্তি নিয়ে হাজির হয়ে যাব। হয়তো আমি সশরীরে উপস্থিত হতে পারবো না, কিন্তু আমি সূক্ষ্ম দেহে সেখানে হাজির হব। এ আমি আপনার কাছে প্রতিজ্ঞা করলাম তিলকনাথ বাবু, আর আপনাকে দেওয়া কথা আমি অবশ্যই মেনে চলবো। আমার মনে থাকবে তা। বেশ বেশ, শুনে খুবই আনন্দিত হলাম। এইভাবেই দুজনের মধ্যে কথোপকথন চলতে থাকে। তবে বৃহঙ্গীর মৃত্যুতে মায়াশঙ্করীর মনটা একেবারে বেদনায় পরিপূর্ণ হয়ে আছে। কথার ফাঁকে তিনি মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে পড়ছিলেন। সমস্ত কাজ সম্পন্ন করে তিলকনাথ যতীন সেনের সাথে তার বাড়িতে দেখা করতে গিয়েছিলেন। এবার তার যাওয়ার সময় এসেছে। সূর্য প্রায় পশ্চিম আকাশে ঢলে পড়েছে বলা চলে। তিলকনাথ সকলকে বিদায় জানিয়ে যতীন সেন ও তার ছেলেকে কিছু সুপরামর্শ দিয়ে তিনি সেখান থেকে লিলুয়া স্টেশনের উদ্দেশ্যে পা বাড়ান। কিন্তু হঠাৎ করে পেছন থেকে একটা মাঝবয়সী লোক কাঁদো কাঁদো অবস্থায় ছুটে আসে তিলকনাথের দিকে। এই যে শুনছেন, আপনি আপনি কি তিলকনাথ তান্ত্রিক? তিলকনাথ সেই আগন্তুক লোকটির দিকে ঘুরে তাকান এবং বলেন, হ্যাঁ, আমি তিলকনাথ তান্ত্রিক। কিন্তু কেন বলুন তো, কিছু হয়েছে নাকি? আমাদের গ্রামে যে আবার অভিশাপ লেগেছে। অভিশাপ? কিসের অভিশাপ? আসলে আমার ছেলেটাকে অনেকক্ষণ থেকে খুঁজে পাচ্ছিলাম না। ভেবেছিলাম বন্ধুদের সঙ্গে হয়তো কোথাও খেলতে গেছে, দুপুরবেলা বেরিয়েছিল, কিন্তু সন্ধ্যা হয়ে গেলেও ওর কোনো খোঁজ না পেয়ে খুঁজতে বেরিয়েছিলাম। কিন্তু ওই ভাগাড়ের ওই দিকে যেতেই ওর মৃতদেহ খুঁজে পাই আমি। হ্যাঁ, সে কি কথা? জানি না বাবু, আমি কিচ্ছু জানি না। আমার একমাত্র ছেলে ছিল, আর সব থেকে আশ্চর্যের বিষয় হলো আমার ছেলের দেহটা ছিল মুন্ডহীন।